সাউন্ড মনে হয় ঠিক ছিল না, এখন সাউন্ড ঠিক আছে না? দেখো তো, লেকচার 13 চলে আমাদের। হ্যাঁ, সো আমরা আপেক্ষিক বেগ পড়তেছিলাম এবং আজকে হচ্ছে, হ্যাঁ হ্যাঁ সাউন্ড ছিল না, ঠিক আছে। এখন আজকে হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে প্রথমে একটা প্র্যাকটিস করব, তারপরে আমরা এই আপেক্ষিক বেগের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক যেটা বৃষ্টি সম্পর্কিত সমস্যা, সেটাতে আজকেই প্রবেশ করব, ঠিক আছে? সো চলো একটা প্র্যাকটিস করি শুরুতে, তারপরে এই প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে অনেক কিছু মানে ডিপেন্ড করবে আর কি এই প্র্যাকটিসটার উপরে। লেখো হচ্ছে এইভাবে, লেখো যে পূর্ব দিক বরাবর, পূর্ব দিক বরাবর 10 মিটার পার সেকেন্ড বেগে একটি 10 মিটার পার সেকেন্ড বেগে একটি ট্রাক চলছে। উত্তর বরাবর, উত্তর বরাবর লেখো যে 8 মিটার পার সেকেন্ড বেগে একটি গাড়ি চলছে। আমরা দুইটা প্রশ্নের সলভ করব শুরুতে, তারপরে হচ্ছে আমরা এটা নিয়ে আরেকটা আগাবো। হ্যাঁ, সো শুরুতে 1 নম্বর প্রবলেম হচ্ছে ট্রাকের সাপেক্ষে গাড়ির বেগ কত, মানে গাড়ির বেগ নির্ণয় করো। আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে গাড়ির সাপেক্ষে ট্রাকের বেগ নির্ণয় করো। ঠিক আছে, তো একটু তুলে ফেলো, এক্সট্রা 30 সেকেন্ড টাইম দিচ্ছি, তোলা এটা। লাইভের কাউন্ট মনে হয় ঠিক দেখাচ্ছে না। ওকে, সো এখানে যেটা বলেছে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে আছে, সো একটা আঁকাই ফেলতেই হবে শুরুতে। সো আমরা যেটা আঁকাচ্ছি সেটা হচ্ছে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, জাস্ট স্ট্রেট করে আঁকাই ফেলি। এটা উত্তর, এটা দক্ষিণ, এটা পূর্ব, এটা হচ্ছে পশ্চিম। এখন কি হয়েছে খেয়াল করে দেখো, কে কোন দিকে যাচ্ছে এটা আমাকে বসায় ফেলতে হবে। কে কোন দিকে যাচ্ছে? পূর্ব দিক বরাবর এত বেগে একটি ট্রাক চলছে, সো ট্রাকটা যাচ্ছে পূর্ব বরাবর, সো ট্রাকটা যাচ্ছে এই দিক বরাবর, সো ট্রাক যাচ্ছে হচ্ছে এই দিক বরাবর, সেটা হচ্ছে ভিটি, ভি ট্রাক। আর উত্তর দিক বরাবর 8 মিটার পার সেকেন্ড বেগে গাড়ি চলছে একটা, সো ভি কার, যেটা সি বললাম, ভিসি বলবো, ভি কার, কারটা হচ্ছে যাচ্ছে 8 মিটার পার সেকেন্ড বেগে এই বরাবর, ভি কার। ঠিক আছে, তাহলে 1 নাম্বারটা যেটা সেটা হচ্ছে ট্রাকের সাপেক্ষে গাড়ির বেগ নির্ণয় করো। সো 1 নাম্বারটা যেটা সেটা আমাকে বলছে হচ্ছে ট্রাকের সাপেক্ষে গাড়ির, তাহলে বেসিকটা মনে করো, যার সাপেক্ষে সেটাকে মাইনাস করতে হয়, ট্রাকের সাপেক্ষে, তাহলে ট্রাকটাকে মাইনাস করতে হবে গাড়ি থেকে, তাই না? সো ভিসি মাইনাস ভিটি, এটা বের করতে হবে। তো এইটা বের করার হচ্ছে প্রসেস, তোমরা কয়টা জানো প্রসেস? তোমরা অলরেডি এটা বের করার এইখানে সরাসরি 3টা প্রসেস অ্যাপ্লাই করতে পারবা, 3 প্রসেস। 1 নাম্বার প্রসেস হচ্ছে তোমরা লব্ধি সূত্র সরাসরি বসাইতে পারবা, যেটা ভেক্টরের বিয়োগে পড়ছো। 2 নাম্বার প্রসেস হচ্ছে ভেক্টরগতভাবে, মানে আমরা যদি আই জে কে দিয়ে চিন্তা করি, মানে আই জে এখানে যেহেতু 2D, আই জে দিয়ে চিন্তা করলে 2 নাম্বার প্রসেস। 3 নাম্বার প্রসেস হচ্ছে যদি কখনো এটা এমসিকিউতে আসে, তাহলে 3 নাম্বার প্রসেসটা ইজিলি হবে, সেটা হচ্ছে ক্যালকুলেটর দিয়ে করব। সো আমরা 2 নাম্বার প্রসেসটা এখন দেখাবো, খাতায় করব। 3 নাম্বার প্রসেসটা ক্যালকুলেটর দিয়ে এমসিকিউতে আসলে করব। আর 1 নাম্বার প্রসেস যেটা, এটা তুমি চাইলে প্র্যাকটিস করতে পারো, তবে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম যদি থাকে তাহলে আমার সাজেশন থাকবে 2 নাম্বার প্রসেস যেটা আমরা শিখেছি সব জায়গায়, সেটা হচ্ছে আই জে কে দিয়ে করা আর কি। ঠিক আছে, আই এক্স অক্ষ বরাবর আমরা ধরবো, এটা এটা এক্স অক্ষ ধরতেছি এবং এটা ওয়াই অক্ষ ধরতেছি। সো এটা হচ্ছে আই জে, আই হ্যাড থাকবে এই বরাবর এক্স, এটা এবং
জে হেড থাকবে এই বরাবর। তাহলে আমার কাছে এই সেটআপের মধ্যে খেয়াল করে দেখো, জাস্ট এই সেটআপের মধ্যেই ভি কার যেটা, ভি কার খেয়াল করে দেখো, ভি কারের ভ্যালু কোনটা? ভি কারের ভ্যালু হচ্ছে কত কত উত্তর বরাবর 8, তাহলে 8 মিটার পার সেকেন্ড, এবং এটা আছে ওয়াই অক্ষ বরাবর, সো 8 জে হ্যাট। আর ভি ট্রাক কোনটা? ভি ট্রাকটা হচ্ছে এক্স অক্ষ বরাবর আছে, ভ্যালুটা দেখো, ভি কারের ভ্যালুটা হচ্ছে 10 এবং এক্স অক্ষ বরাবর যেহেতু, সো এটা হচ্ছে আই হ্যাট। সো প্রশ্ন মতেই আমি ইজিলি যদি এটা লিখে নিতে পারি, তাহলে অর্ধেক ম্যাথ কিন্তু এখানেই শেষ, অর্ধেক ম্যাথ এখানেই গন। ঠিক আছে, তাহলে এখন দেখো, এখন ইজিলি হয়ে যাবে। তাহলে ভিসি মাইনাস ভিটি, ভিসি কোনটা? ভিসি হচ্ছে 8 জে মাইনাস ভিটি 10 আই। এই তো, এটা হচ্ছে অ্যান্সার। এখন এটার মধ্যে মানও আছে, ডাইরেকশনও আছে। এখন তুমি যদি মান এবং ডাইরেকশন আলাদা করে বের করতে চাও, তো ভিসি মাইনাস ভিটিকে কি লিখতে বলছিলাম গতদিন? শুধু সিটি লিখতে বলছিলাম, তাই না? ভিএ মাইনাস ভিবি হলে ভিএ এবি হয়, তো ভিসি মাইনাস ভিটি হলে ভিসিটি হবে। সেটা ইকুয়ালটা হচ্ছে 8 জে মাইনাস 10 আই। এখন তাহলে তুমি খেয়াল করে দেখো, এই 8 জে মাইনাস 10 আইটা কোন দিকে থাকবে? তুমি যদি নর্মালি চিন্তা করো, 8 জে মাইনাস 10 আইটা থাকবে হচ্ছে, আমি দাঁড়াও এটা একটু ই করে নিই, 8 জে মাইনাস 10 আই, তাই না? তাহলে তোমার কাছে যেটা হবে 8 জে, মানে এই বরাবর 8 জে, আর মাইনাস 10 আই হচ্ছে এক্স অক্ষ বরাবর মাইনাস, তাহলে এটা হচ্ছে মাইনাস 10 আই। তাহলে যেটা অ্যাকচুয়ালি আপেক্ষিক বেগ হচ্ছে সেটা হচ্ছে এইটা, এইটা ভিসিটি, তাই না? সো আমার ভ্যালু কোনটা হবে? ভ্যালু হবে হচ্ছে ভিসিটি এর ভ্যালু হবে হচ্ছে রুট ওভার 8 স্কোয়ার প্লাস মাইনাস অফ 10 স্কোয়ার। কত আসে দেখো, রুট ওভার 164 2 রুট 41 মিটার পার সেকেন্ড। এটা গেল হচ্ছে বেগের ভ্যালু। এখন ডাইরেকশন কোনটা? ডাইরেকশনটা ধরো যে এক্স অক্ষের সাথে বা পশ্চিমের সাথে ধরো ডাইরেকশন, এটা এই বরাবর কিন্তু পশ্চিম, তো ডাইরেকশন হচ্ছে পশ্চিমের সাথে যদি হয়, ট্যানজেন্ট অফ থেটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি। লম্ব কোনটা? লম্ব হচ্ছে এটা 8 জে, ভূমি হচ্ছে মাইনাস 10 এর ভ্যালু। খেয়াল রাখবা, যখন আমরা ট্যানজেন্ট নিচ্ছি তখন কিন্তু একটা ত্রিভুজের কথা চিন্তা করছি, তাই না? সো ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কখনো নেগেটিভ হবে না। এটা মাইনাস 10 আই কি মিন করে? যে মাইনাস আই বরাবর 10, মাইনাস আই মানে কি? এক্স অক্ষের নেগেটিভ বরাবর 10। তাহলে থেটা ইকুয়াল টু tan ইনভার্স 4/5 38.66 ডিগ্রি। কার সাথে এটা বলতে হবে? পূর্বের সাথে নাকি পশ্চিমের সাথে? এটা দেখো পশ্চিমের সাথে, এই বরাবর পূর্ব, এই বরাবর পশ্চিম, পশ্চিমের সাথে উত্তর বরাবর, কিন্তু পশ্চিমের সাথে উত্তর বরাবর, বা লিখবা কি পশ্চিম উত্তর, তাহলেই হবে। তো ডাইরেকশন নিয়ে তো শিখাইছিলামই তোমাদের, ঠিক আছে? সো এইভাবে দেখলেই হবে। এটা গেল হচ্ছে কি বলে আমাদের প্রথমটার অ্যান্সার। এখন 2 নাম্বারটা আমি তোমাদের হোমওয়ার্ক দিব আর কি, 2 নাম্বারটা নিজে করবো না, সে যেহেতু 1 নাম্বারটা পারো বা 1 নাম্বারটা দেখলা কিভাবে করবা, 2 নাম্বারটা কি হবে? 2 নাম্বারটা জাস্ট গাড়ির সাপেক্ষে, গাড়িটা হবে মাইনাস, তাহলে যেটা হবে 10 আই মাইনাস 8 জে, 10 আই মাইনাস 8 জে করলে এটা নিচের দিকে এই বরাবর আসবে, ঠিক আছে? ভ্যালুটা সেম আসবে, ডাইরেকশনটাও উল্টো দিকে হবে আর কি। সো এটা হোমওয়ার্ক থাকবে 2 নাম্বারটা। এটা হোমওয়ার্ক থাকবে, হ্যাঁ। আমরা এখন হচ্ছে এইটারই একটা আপগ্রেডেড ভার্সন করবো এখন, হ্যাঁ। এটা যেটা করলাম এটা বেশ ইজি ছিল সত্যি কথা বলতে, এটার একটা আপগ্রেডেড একটা ভার্সন করব। সো চলো একটু শুরু করি। লেখো যে এইভাবে লেখো, লেখো যে উত্তর দিকে 100 মিটার পার সেকেন্ড বেগে চলমান একটি গাড়ি হতে মনে হলো একটি ট্রাক 80 মিটার পার সেকেন্ড বেগে পূর্ব দিকে চলছে। ট্রাকের
প্রকৃত বেগের মান ও দিক নির্ণয় করো। তোলে এটা, বেশি সময় দেওয়া যাবে না, 40 সেকেন্ড হাইস্ট। হ্যাঁ, কি বলা আছে এখানে? এখানে বলেছে উত্তর দিকে এত বেগে চলমান একটি গাড়ি থেকে মনে হলো। এই মনে হলো এইটা কিন্তু ইম্পর্টেন্ট অনেক। হ্যাঁ, এই মনে হওয়া মানে কি বোঝায়, এটাই হচ্ছে মেইন বলতে গেলে। এখন কোনো কিছু মনে হওয়া মানে হচ্ছে কারো সাপেক্ষে মনে হওয়া। হ্যাঁ, ধরো আমি যদি মনে করি যে একটা গাড়ি আমার দিকে এইভাবে আসতেছে, একটা গাড়ি, এটা কিন্তু আমার সাপেক্ষে আমি মনে করতেছি, নট এক্স্যাক্টলি গাড়িটা কি হচ্ছে, এটা মনে হচ্ছে আমার সাপেক্ষে কি হচ্ছে। কথা বুঝো? এই মনে হওয়া মানে কারো সাপেক্ষে। তার মানে বেসিক্যালি যেটা বলা আছে যে উত্তর দিকে এত বেগে চলমান একটি গাড়ি আছে, এটা ট্রু, কিন্তু এই গাড়ি থেকে মনে হচ্ছে বা গাড়ির সাপেক্ষে মনে হওয়া মানে কিন্তু সাপেক্ষে। হ্যাঁ, মনে হওয়া মানে হচ্ছে সাপেক্ষে। অনেক প্রশ্ন তোমরা এরকম পাবা, মনে হওয়া। সো মনে হওয়া বা সাপেক্ষে, গাড়ির সাপেক্ষে মনে হলো যে একটা ট্রাক এত বেগে পূর্ব দিকে চলছে, তাহলে যেটা হইছে সেটা হচ্ছে, এটা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ট্রাকের আপেক্ষিক বেগ গাড়ির সাপেক্ষে। এইটুক যদি বুঝতে পারো তাহলে ম্যাথ হয়ে গেছে। আবার বলি, মনে হওয়া মানে আপেক্ষিক বা সাপেক্ষে। হ্যাঁ, ট্রাক, গাড়ি থেকে মনে হচ্ছে মানে গাড়ির সাপেক্ষে ট্রাকের বেগ হচ্ছে 80 মিটার/সেকেন্ড পূর্ব দিকে। তাহলে চলো উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম আগে আঁকাই, তারপরে বলছি এখানে কি কাহিনী হলো। আরে সো উত্তর দিকে গাড়ি চলছে, সো গাড়িটাকে আগে আঁকাই ফেলে। উত্তর দিকে গাড়ি চলছে, উত্তর দিকে 100 মিটার/সেকেন্ড বেগে, ভি কার। আর কি হয়েছে? আচ্ছা, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম ই করি নাই, না লেখি নাই। আর যেটা হয়েছে, আর গাড়ি চলছে পূর্ব দিকে, এটা মনে হয়েছে। তাহলে গাড়ির যেটা মনে হয়েছে সেটা আমি একটু আঁকাই ফেলি। গাড়িকে মনে হচ্ছে সেটা পূর্ব দিকে যাচ্ছে, মনে হচ্ছে, নট এক্স্যাক্টলি। তাহলে মনে হচ্ছে যে এটা কার সাপেক্ষে মনে হচ্ছে? মনে হচ্ছে হলো গাড়ির সাপেক্ষে। তাহলে গাড়ির সাপেক্ষে ট্রাকের বেগ, তাহলে ভি ট্রাক মাইনাস ভি গাড়ি। কথা বুঝছো তো? গাড়ির সাপেক্ষে যেটা সাপেক্ষে সেটা মাইনাস হয়ে যায়। সো এটা মাইনাস আর এটা প্লাস, তাহলে এটা হচ্ছে ভিটিসি। ভিটিসি, এই যে এখানে চিহ্ন দিতে হবে অবশ্যই। এইটা দেওয়া আছে গাড়ির সাপেক্ষে ট্রাকের বেগ, এটা হচ্ছে ভিটিসি। ইট ইজ গিভেন অ্যাজ কত? এটা বলা আছে হচ্ছে 80 মিটার/সেকেন্ড। ভেরি গুড। তাহলে আমার কি লাগবে? আমার লাগবে হচ্ছে ট্রাকের প্রকৃত বেগ, মানে হচ্ছে আমার ভিটি লাগবে। খেয়াল করো, ভিটি লাগবে। তাহলে ভিটি ইকুয়াল টু কত হবে? ভিটি ইকুয়াল টু হবে হচ্ছে, এটাকে এ পাশে নিয়ে যাও, তাহলে ভিটি থাকবে শুধু, তাহলে ভিটিসি প্লাস ভিসি। কথা বুঝছো? আমার এইটা হচ্ছে আননোন, আর বাদ বাকি সব নোন। তাহলে এটা কি? এটা হচ্ছে আননোন। ঠিক আছে, তাহলে তুমি খেয়াল করে দেখো, এইটা যেটা আমার ভিটিটা বের করতে হবে, ভিটি কোন দিকে থাকবে? ভিটি থাকবে হচ্ছে ভিটিসি এবং ভিসি এর লব্ধি বরাবর। তাহলে ভিটিসি যেটা আর ভিসি যেটা, এই ইকুয়েশনটা তাই বলছে, ভিটিসি প্লাস ভিসি করলে ভিটি পাবো। তাহলে ভিটিসি প্লাস ভিসি করতে হবে। তাহলে ভিটি তুমি পাবা হচ্ছে এই বরাবর কোথাও, এই দুইটা লব্ধি বরাবর কোথাও। সেই দুইটা লব্ধি আঁকাও। ওকে,
তাহলে এটা বের করলেই হবে। তাহলে এখন খেয়াল করে দেখো, আমরা ভেক্টর আকারেই চলে যাই, ইজি হবে আমাদের জন্য। ভিসি কত? ভিসি এর ভ্যালু হচ্ছে, কারের ভ্যালু কত? কারের বেগের ভ্যালু হচ্ছে 100 মিটার পার সেকেন্ড। 100 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে উত্তর দিকে, তাহলে এটা হচ্ছে জে হ্যাট। যেহেতু এটা এক্স অক্ষ ধরছি আমরা, আর এটাকে ওয়াই অক্ষ ধরছি, সো এই বরাবর জে হ্যাট। আর ভি টিসি কোনটা? ভিটিসি হচ্ছে, ভিটিসি হচ্ছে কোনটা? ভিটিসি হচ্ছে যেটা মনে হচ্ছে 80 পূর্ব দিকে, 80 আই হ্যাট, তাই না? এবং এটা ছিল 100 জে হ্যাট, 80 আই হ্যাট। তাহলে এই ইকুয়েশন মতে সুতরাং ভিটি যেটা, সেটা ইকুয়াল টু ভিটিসি প্লাস ভিসি 100 জে হ্যাট প্লাস 80 আই হ্যাট। ডান, এটাই অ্যান্সার। এখন এটার মধ্যে কি আছে? বেগের মানও আছে, ডাইরেকশনও আছে। সুতরাং মান ভিটি ইকুয়াল টু রুট ওভার 100 স্কোয়ার প্লাস 80 স্কোয়ার। দেখো কত আসে। √41। ভ্যালু হচ্ছে মিটার পার সেকেন্ডে আসবে অবশ্যই। আর ডাইরেকশন যেটা ধরি যে এটা থেটা কোণ উৎপন্ন করে পূর্বের সাথে, ঠিক আছে? তাহলে ট্যানজেন্ট অফ থেটা ইকুয়াল টু হচ্ছে লম্ব বাই ভূমি। লম্ব কোনটা? লম্ব হচ্ছে এইটা, এইটা হচ্ছে লম্ব 100, আর ভূমি হচ্ছে 80। tan ইনভার্স 100/80, 51.34 ডিগ্রি। কার সাথে এটা বলতে হবে? বলতে হবে পূর্বের সাথে উত্তর বরাবর। ঠিক আছে? দেখো কারো কোনো সমস্যা হলে বলো, কোনো আপত্তি থাকলে, কোনো সমস্যা থাকলে বলতে হবে, কিন্তু না বললে ধরে নেওয়া হবে যে তোমরা পারতেছো বা বুঝতেছো। ঠিক আছে? যতক্ষণ না টিচারকে জানাবা যে কোনো সমস্যা হচ্ছে, ততক্ষণ কিন্তু টিচার কোনো ব্যাচের কথা বুঝতে পারবে না বা ভাবতে পারবে না কিছু। ওকে, যদি এটা হয় তাহলে আমরা একটু এই ম্যাথটা করবো, তারপর নেক্সটে যাবো, নেক্সট টপিকে, বড় টপিকে ঢুকতে হবে। তাহলে এটা হ্যাঁ, দেখো এখানে কি বলেছে, এখানে বলেছে দক্ষিণ থেকে এত বেগে বাতাস বইছে। এই যে কথাগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, দক্ষিণ থেকে বইছে। এটা মানে এই না যে দক্ষিণ বরাবর বইছে, দক্ষিণ থেকে, দক্ষিণ থেকে আসতেছে। যারা দক্ষিণ থেকে কোন বরাবর যাবে? দক্ষিণ থেকে উত্তর বরাবরই যাওয়া উচিত। তাহলে আমাদের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম একটু আঁকি। তো যেটা হচ্ছে দক্ষিণ থেকে বাতাস আসতেছে, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, দক্ষিণ থেকে বাতাস বইতেছে, দক্ষিণ হতে বাতাস। হ্যাঁ, তাহলে বাতাস যাচ্ছে কোন দিকে? বাতাস যাচ্ছে হচ্ছে এই বরাবর, দক্ষিণ থেকে,
দক্ষিণ থেকে এই উপরের দিকে বাতাস আসতেছে, উত্তর বরাবর বাতাস যাচ্ছে। হ্যাঁ, এবং একজন সাইকেলের আরোহীর কাছে মনে হলো, দেখছো যে ওয়ার্ডটা মনে হলো, এই ওয়ার্ডটা তোমরা অনেক পাবা। মনে হলো মানে আপেক্ষিক। কার কাছে মনে হলো? তার সাপেক্ষে আপেক্ষিক। সাইকেল আরোহীর কাছে মনে হলো, তার মানে কি সাইকেল আরোহীর সাপেক্ষে বাতাস এত বেগে বইছে মনে হচ্ছে পূর্ব দিকে। খেয়াল করো, সাইকেল আরোহীর সাপেক্ষে মনে হচ্ছে পূর্ব হতে বাতাস এত বেগে বইছে। তাহলে এই দুটো ভেক্টর একটু আঁকায় ফেলি চলো। দক্ষিণ হতে এত বেগে বাতাস বইছে, তাহলে দক্ষিণ থেকে বাতাসের অ্যাকচুয়াল বেগ কিন্তু এটা ভি উইন্ড বললাম, ভি ডাব্লিউ, ডাব্লিউ ফর উইন্ড। হ্যাঁ, এটা। এবং একজন সাইকেল আরোহীর কাছে মনে হচ্ছে বাতাস পূর্ব হতে বইছে। পূর্ব হতে, এমন না যে পূর্ব দিকে, পূর্ব হতে মানে পূর্বের থেকে বের হয়ে পশ্চিম বরাবর। সো সাইকেল আরোহীর কাছে মনে হচ্ছে যে বাতাস এই বরাবর যাচ্ছে, পূর্ব হতে। ঠিক আছে, তাহলে এটা সাইকেল আরোহীর সাপেক্ষে বাতাসের বেগ। তার মানে বেসিক্যালি এটা কি? এটা হচ্ছে ভি ডাব্লিউ মাইনাস ভিসি, সাইকেল আরোহীর সাপেক্ষে বাতাসের বেগ, বা এটা হচ্ছে ভি ডাব্লিউ সি, ভি সি, এটা ভি ডাব্লিউ সি, এইটা। ঠিক আছে, সাইকেল আরোহীর প্রকৃত বেগের মান এবং দিক কত নির্ণয় করতে হবে। তাহলে সাইকেল আরোহীর প্রকৃত বেগ কত হবে? সুতরাং ভিসি যেটা, ভিসি ইকুয়াল টু হচ্ছে, এটাকে এই পাশে আনো, এটাকে তাহলে ওই পাশে চলে যাবে। কথা বুঝো কিন্তু, আমার ভিসি লাগবে, তাই না? তাহলে ভিসি কোনটা? ভিসি ইকুয়াল টু হবে হচ্ছে এটাকে এই পাশে আনো, এটাকে এই পাশে আনো, তাহলে এটা প্লাস হয়ে যাবে আর এটা হয়ে যাবে মাইনাস। তাহলে ভি ডাব্লিউ মাইনাস ভিসি। এখন এটা করার দুইটা প্রসেস আছে, মানে তিনটা বেসিক্যালি। একটা প্রসেস কি? ওই তোমার নর্মাল যে হচ্ছে সামান্তরিকের নিয়মের সূত্র, ওইটা। দুই নাম্বার প্রসেস হচ্ছে আমরা যেটা বলেছিলাম, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম হলে কি করব? উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম হলে আমরা অবশ্যই অবশ্যই আইজেকে দিয়ে করার চেষ্টা করব, মানে আইজে দিয়ে করার চেষ্টা করব, ইজিয়ার হবে। আর আরেকটা কি, এটা হচ্ছে এমসিকিউর প্রসেস, এটা অলরেডি আমরা জানি। তবুও আমি বলছিলাম গতটা তো দেখাবো, দেখাইনি, এটা তো দেখাই দিই নাকি? এটা তো দেখাই দিচ্ছে এমসিকিউটা। তাহলে আপাতত নর্মাল নিয়মে করি, সেটা হচ্ছে দুই নাম্বার প্রসেসটা, আইজে। তাহলে খেয়াল করো, ভি ডাব্লিউ যেটা, এটা কত? এটা হচ্ছে দক্ষিণ থেকে এত বেগে বাতাস বইছে, তাহলে ভ্যালু হচ্ছে 10, আর একক ভেক্টরটা হচ্ছে কোন অক্ষ বরাবর? ওয়াই অক্ষ বরাবর, তাই না? তাহলে এটা হচ্ছে জে হ্যাট। আর এটা যেটা, এটা খুবই সাবধানে, এটাতে করতে অনেকের ভুল হয়ে যাবে কিন্তু। এটা ভ্যালু কত? এটার ভ্যালু 10, কিন্তু একক ভেক্টর কিন্তু এই বরাবর, সো মাইনাস এক্স অক্ষ বরাবর, বা মাইনাস আই হ্যাট, তাহলে -10 আই হ্যাট। ঠিক আছে, তো -10 আই হ্যাট, মাইনাস কেন হলো? কারণ এক্স অক্ষের নেগেটিভ বরাবর, তাই -10 আই হ্যাট। আমার কি লাগবে? আমার লাগবে ভি ডাব্লিউ মাইনাস ভিসি। তাহলে লেখো, ভি ডাব্লিউ কোনটা? ভি ডাব্লিউ হচ্ছে 10 জে, 10 জে মাইনাস মাইনাস ভিসি, দেখো খেয়াল করে, -10, -10, এইটা তো সূত্রে মাইনাস, আর এটা ভিসিটা হচ্ছে মাইনাস, সরি ভি কি করছি আমি, ভি ডাব্লিউসি হবে এটা, তাই না? ভি ডাব্লিউসি, ভি ডাব্লিউসি। দেখো এটা কি কি হবে? এটা হবে -10 আই। তাহলে তোমার কাছে থাকে হচ্ছে 10 জে, মাইনাস মাইনাস হয়ে যায় প্লাস, প্লাস 10 আই, বা একটু সহজ করে লেখো 10 আই, মানে ঠিকঠাক লেখো 10 আই 10 জে। তাহলে 10 আই প্লাস 10 জে, এটা কোন দিকে হবে? এটা হবে হচ্ছে এই বরাবর। সাইকেল আরোহীর প্রকৃত বেগ হবে হচ্ছে এই বরাবর কোথাও, যেহেতু দুইটাই প্লাস, এটাও প্লাস এটাও প্লাস, তাহলে এটাও প্লাস আবার এটাও প্লাস, তাহলে এটাই হচ্ছে সাইকেল আরোহীর বেগ। ঠিক আছে, তাহলে বেগের মান কত এবং ডাইরেকশন কত? তাহলে মান দেখো বের হবে। সুতরাং মান হবে হচ্ছে √10² প্লাস 10², 10√2 আসবে মিটার পার সেকেন্ডে। এবং ভ্যালু কত, ডাইরেকশন কত হবে? ডাইরেকশনটা এটা বোঝা যাচ্ছে যে 45 ডিগ্রি হবে, তবু করে দেখো, এটা থেটা ধরো, ট্যানজেন্ট অফ থেটা। তাহলে এটা 10 আই, এটা 10 জে, ঠিক আছে? তাহলে ট্যানজেন্ট অফ থেটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে 10 জে আর ভূমি হচ্ছে 10 আই, মানে 10, ভ্যালু 10 আর এটা ভ্যালু 10। তাহলে থেটা ইকুয়াল টু tan ইনভার্স 1 বা 45 ডিগ্রি, বা বেসিক্যালি এটা যাচ্ছে হচ্ছে উত্তর এবং পূর্বের মাঝখানে। সো লিখতে হবে উত্তর পূর্ব বরাবর।
ঠিক আছে, সো ভ্যালু এবং ডাইরেকশন দেখো দুইটাই বের হয়ে গেছে। সেটা গেল প্রসেস 2 যেটা আমরা ইউজ করলাম। ঠিক আছে, মানে বুঝছো তো প্রসেস 2 কোনটা? তোমাদের সাথে সবগুলো প্রসেস নিয়ে কথা হয়েছে। এখন দেখি এমসিকিউর জন্য কি করব। এমসিকিউ, এমসিকিউর জন্য তোমার শোনো, এমসিকিউর জন্য তোমার এই পর্যন্ত চিন্তা করতেই হবে, কিছু করার নাই। এটা তো এমন না যে হাওয়ার উপর দিয়ে তুমি চিন্তা করতে পারো, তোমার তো অবশ্যই বেসিক থাকতে হবে। সো এটা পর্যন্ত চিন্তা করার পরে ভিডাব্লিউ মাইনাস ভিডাব্লিউসি চিন্তা করবো। তো তাহলে ভিডাব্লিউ যেটা, ভিডাব্লিউ হচ্ছে 10J। এখন খেয়াল করে দেখো 10 আছে, এটা 90 ডিগ্রি বরাবর, এই রেড ভেক্টরটা 10 90 মাইনাস ভিডাব্লিউসি মাইনাস 10, এটা 180 বরাবর, এক্স অক্ষের সাথে 180, 10 180। তাহলে ক্যালকুলেট করে রাইট অ্যান্সার চলে আসবে 1090 মাইনাস 10 180। চলো একটু ক্যালকুলেট করি। তাহলে হচ্ছে আমি একটু নিয়ে যাই এটাকে সুন্দর। এটা হচ্ছে 1090 মাইনাস 10 180। হ্যাঁ, তাহলে যেটা হচ্ছে 1090 মাইনাস 10 180। এই যে দেখছো ঠিকঠাক চলে আসছে, 10√2 45 ডিগ্রি। তাহলে এটা আসে হচ্ছে 10√2 45 ডিগ্রি। কই গেল সাহেব? এই তো 10√2 45। তাহলে এটাকে আমি এক কাজ করি, আমি হচ্ছে এখানে দিয়ে রাখি আর কি, জিনিসটা স্লাইডে থেকে যাক। এই বুঝছো তো? দেখো এই ম্যাথটা, এটা যদি বুঝতে পারো তাহলে নেক্সট অনেক ম্যাথ বুঝবা, আর যে এই টাইপের ম্যাথ যদি না বুঝতে পারো তাহলে নেক্সট অনেক ম্যাথে চোখে অন্ধকার দেখা লাগতে পারে। ওকে, সো ক্যালকুলেটর দিলে তোমার কাছে এমসিকিউর জন্য চলে আসবে আর কি, এটা ইজিলি। তো ওকে চলো, এখন হচ্ছে আমরা বৃষ্টিপাত ঘটাবো। আজকে দেশে অলরেডি অনেক জায়গায় বৃষ্টিপাত হচ্ছে, সো আমরা ভার্চুয়ালি বৃষ্টিপাত ঘটাবো আর কি। হ্যাঁ, লেখো যে বৃষ্টি সংক্রান্ত প্রবলেম। বৃষ্টি সংক্রান্ত প্রবলেম। ওকে, লেখো এভাবে লেখো। জিনিসটা হচ্ছে খুব সহজ। সহজ জিনিসটা কি, ছোটবেলা থেকেই তোমরা দেখতেছো। আমি একবার একটু মেঘ আঁকাই, হ্যাঁ দেখতে ভালো লাগবে। এই হচ্ছে মেঘ, আর এখান থেকে টুপ 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 করে বৃষ্টি পড়বে, তাই না? সো টুপ 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 করে মেঘ থেকে অবশ্যই বৃষ্টি পড়বে। ওকে, এখন মেঘ থেকে কেন বৃষ্টি পড়ে? অ্যাকচুয়াল কারণটা হচ্ছে এখানে তো বিভিন্ন রকমের হচ্ছে মানে পানি থাকে, মানে পানি তো বেসিক্যালি পানি এবং বায়ুকণা বা ধূলিকণা থাকে। সো এইগুলা হয় কি, যে যখন একটা স্পেসিফিক একটা তোমার ভ্যালুতে আসে এখানে টেম্পারেচার বা বিভিন্ন জিনিস, তখন গ্র্যাভিটির টানের কারণে কি হয়, এই পানি মানে এখানে যে জমে ছিল বরফ মানে জমে থাকে আর কি, ঘনীভূত হয়ে থাকে, ওইটা পানি আকারে নিচে পড়তে থাকে গ্র্যাভিটির কারণে। এখন গ্র্যাভিটি কিন্তু কখনো এমন না যে গ্র্যাভিটি পড়তে পড়তে চেঞ্জ হয়ে যাবে। গ্র্যাভিটি কিন্তু গ্র্যাভিটির মতো সবসময় নিচের দিকেই কাজ করবে। সো যেটা হয়, পানি পানি বৃষ্টির পানি নর্মালি নিচের দিকেই পড়তে চায়, বা নর্মালি পড়তে চায়, এই ওয়ার্ডটা কথা ইম্পর্টেন্ট। বৃষ্টির পানি নর্মালি নিচের দিকেই পড়তে চায়, ঠিক আছে? তো বৃষ্টির পানির যে বেগটা হবে সেটা হবে নর্মালি নিচের দিকে। বৃষ্টির পানির বেগ হবে নর্মালি নিচের দিকে, কথা বুঝো, নর্মালি নিচের দিকেই হবে, ঠিক আছে? সো ধরো যে বিভিন্ন ফোঁটার আমরা বৃষ্টির বিভিন্ন ফোঁটার হচ্ছে বেগ আমরা বের করছি, ঠিক আছে? এখানে একটা ফোঁটা, এখানে আরেকটা ফোঁটা, এখানে আরেকটা ফোঁটা। ওকে, সো এই বৃষ্টির
কণার যে বেগটা থাকবে আমরা ধরে নিব গড়ে এই বৃষ্টির কণারও সেম বেগ, এই বৃষ্টির কণারও সেম বেগ, কিন্তু রিয়েল লাইফে একটু ভিন্ন ভিন্ন হতে পারে বিভিন্ন জায়গায়, কিন্তু নর্মালি ধরে নাও যে সবারই বেগ সেম। ঠিক আছে, সো ধরে নাও যে কি হবে যে হচ্ছে 10 মিটার/সেকেন্ড বেগে বৃষ্টির পানি পড়তেছে। এটা অনেক বেশি বেগ, অত বেগে নর্মালি পড়ে না, কিন্তু ধরে নাও আর কি, কথার কথা বলতেছি, বা 5 মিটার/সেকেন্ড বেগে বৃষ্টি পড়তেছে। ঠিক আছে, সো এটা হচ্ছে কোনো রকম হচ্ছে বায়ু প্রবাহ ছাড়া, বায়ু প্রবাহ ছাড়া। অনেক সময় থাকে না যে থমথমে পরিবেশ, কোনো রকম বায়ু নাই বা বাতাস খুব কম আছে, বাতাসের প্রবাহ কম, তখন তুমি যদি বৃষ্টি দেখো তাহলে বৃষ্টি নর্মালি টুপ টুপ করে একদম স্ট্রেটই পড়বে, কোনো রকম এদিক সেদিক যাবে না আর কি, বৃষ্টি একদম স্ট্রেট পড়তেছে। কিন্তু এটা গেল কেস ওয়ান, কেস ওয়ান। হ্যাঁ, তখন বৃষ্টির বেগ যেটা হবে এর উপর ভি রেইন বলি, হ্যাঁ, আর ফর রেইন, ভি আর তখন সরাসরি ভূমি বরাবরই থাকবে। ঠিক আছে, এটা নিয়ে কোনো রাজনীতির কিছু নেই। কিন্তু সমস্যা করবে তখনই যখন সেম টু সেম আমরা চিন্তা করব কি, সেম টু সেম আমরা চিন্তা করবো যে বৃষ্টি পড়তেছে, বৃষ্টি পড়তেছে ভালো কথা, কিন্তু বাতাস প্রবাহিত হওয়া শুরু হয়েছে। ঠিক আছে, বাতাস মনে করো যে বাতাস এমনি এমনি অনেকে আঁকায়, বাতাস মনে করো এই দিক বরাবর প্রবাহিত হচ্ছে। ঠিক আছে, তাহলে বৃষ্টি যে পড়তে লাগবে, খেয়াল করো, বৃষ্টি কিন্তু শুরুর দিকে, শুরুতে স্টার্টে কিন্তু এভাবেই পড়তে থাকবে, উপর থেকে একদম সরাসরি নিচে। এটা হচ্ছে তার নর্মাল মোশন আর কি, বৃষ্টির পড়ার নর্মাল মোশন হচ্ছে এটা, এটা সে চেঞ্জ করতে চাইবে না। বৃষ্টির কণা স্ট্রেইট পড়তে চাইবে, কথা বুঝো, বৃষ্টির কণা স্ট্রেইট পড়তে চাইবে। একটা আঁকাই এবার, হ্যাঁ, গ্যাঞ্জাম না করে একটাকে, বৃষ্টির কণা স্ট্রেইটই পড়তে চাইবে, কিন্তু সমস্যা করবে হচ্ছে বাতাস। বাতাসের অবশ্যই কি বেগ থাকবে, কারণ বাতাস তো পদার্থ, বাতাস তো এমন না যে অদৃশ্য কিছু। হ্যাঁ, বাতাস অদৃশ্য কিন্তু পদার্থ তো। ঠিক আছে, এ যখন প্রবাহিত হয় তখন তো মনে করো বাতাস পারলে যদি বেশি বেগের বাতাস হয়, তখন দেখবা বেশি বেগের বাতাসে তুমি নিজেও হাঁটতে কষ্ট হচ্ছে, বাতাসের বিরুদ্ধে হাঁটতে কষ্ট হয়, এত বাতাস থাকলে দরকার হলে উল্টায় ফেলবে, এমন একটা কথা মনে হচ্ছে। সো বাতাসের তো অবশ্যই একটা কি বলে যে ওই ব্যাপারটা আছে যে তোমাকে ঠেলবে। এখন বৃষ্টিকে কি করবে, বৃষ্টিকে এই বৃষ্টির এই কণাকে অবশ্যই বাতাস ঠেলবে। বাতাস যদি এইদিকে যায়, উইন্ডটা যদি এই দিক বরাবর হয়, তাহলে এটা বললাম হচ্ছে ভি উইন্ড। ঠিক আছে, ভি ডাব্লিউ। আর এটা যদি ভি রেইন হয় নিচের দিকে গ্র্যাভিটির কারণে, ভি উইন্ড কি করবে, ভি উইন্ড তাকে অবশ্যই ঠেলবে। ঠেলবে কি না, অবশ্যই ঠেলবে। হ্যাঁ, যদি ঠেলে দেয় তাহলে খেয়াল করে দেখো বৃষ্টিটা কি স্ট্রেট আর এইদিকে পড়তে পারবে? অ্যান্সার ইজ নো, বৃষ্টি এইদিকে আর পড়বে না, বৃষ্টি বরং এই দুইটা বেগের লব্ধি বরাবর, কথা বুঝো, যেহেতু দুইটা বেগ চলে আসছে, একটা বেগ অলরেডি গ্র্যাভিটির কারণে সে পাচ্ছে, আর একটা বেগ পাবে হচ্ছে বাতাসের কারণে, তাইলে কি হচ্ছে, সে দুইটা বেগের লব্ধি বরাবর যাওয়া শুরু করবে, এবং তার বেগটা হবে হচ্ছে এইটা, তার লব্ধি বেগ ভি আর ড্যাশ বললাম। ঠিক আছে, ভি আর ড্যাশ হচ্ছে এইটা। তাহলে কেস টু, যখন বাতাস থাকবে, তাহলে বলো ভি আর ড্যাশ যদি আমি লিখি, ভি ডাব্লিউ আর ভি আর এর যোগফল, কারো কোনো আপত্তি আছে কিনা আমাকে বলো। ভি আর ড্যাশটা হচ্ছে ভি ডাব্লিউ আর ভি আর এর যোগফল, ভি আর ড্যাশ, এই দুইটা লব্ধি। বলো কারো কোনো আপত্তি আছে কিনা। তোমরা কি কমেন্ট করতেছো নাকি কমেন্ট আমার কাছে আসে না বলো তো, দেখি তো কি অবস্থা, এর কমেন্ট আসে না কেন, নাকি কমেন্ট করতেছো না? এই সমস্যা নাই তো, ঠিক আছে না? তাহলে এখন যদি আমি একটা সহজখাটো একটা প্রশ্ন করি, একটা প্রশ্ন মনে করে একটা প্র্যাকটিস করতে করতে যাই। ঠিক আছে, একটা টপিক, ঠিক আছে, চিন্তা করব, তারপর ওটার সাথে প্র্যাকটিস করে নিব। তাহলে এটা হচ্ছে ভি, বৃষ্টির বেগ
বৃষ্টির বেগ হবে বাতাস ও তার নিজের বেগের লব্ধি এই কেসে। হ্যাঁ, তাহলে চলো একটা প্র্যাকটিস করি। লেখো এইভাবে, লেখো যে উত্তর হতে দক্ষিণ বরাবর, উত্তর হতে দক্ষিণ বরাবর ইচ্ছা মতো দেই আর কি 10 মিটার পার সেকেন্ড বেগে বাতাস বইছে। এই অবস্থায় 15 মিটার পার সেকেন্ড বেগে 15 মিটার পার সেকেন্ড বেগে বৃষ্টি পড়তে থাকলে বৃষ্টি কত বেগে এবং কত কোণে মাটিতে আঘাত করবে। চলো নোট পোস্ট করছিলা কিন্তু অ্যাপ্রুভ হয় নাই কেন? আমি তো নিজে অ্যাপ্রুভ করি এখন। ওকে, দেখো কি বলেছে, উত্তর থেকে দক্ষিণ বরাবর কি হয়েছে, উত্তর থেকে দক্ষিণ বরাবর এত বেগে বাতাস বইছে। এই অবস্থায় এত বেগে বৃষ্টি পড়তে থাকলে বৃষ্টি কত বেগে এবং কত কোণে মাটিতে আঘাত করবে। তাহলে যেটা হয়েছে, ওয়েল আচ্ছা, এই যে বাতাসের একটা বেগের একটা ব্যাপার আছে এখানে, উত্তর থেকে দক্ষিণ বরাবর। হ্যাঁ, খেয়াল করো, আমরা যদি বাংলাদেশের ম্যাপের মতো, আমি এটা একটু আঁকাবো একটা জিনিস, কিন্তু তোমাদের আঁকানো লাগবে না, এখন একটু দেখো আর কি। আমি যদি বাংলাদেশের ম্যাপের মতো করে, ম্যাপটা ঠিক হবে না, ভালোই হচ্ছে তো, ভালো হচ্ছে বলতে বলতে ই করে ফেলছি, ম্যাপটা নষ্ট হয়ে গেছে। যাই হোক, বাংলাদেশের ম্যাপের মতো করে যে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম যদি আঁকাই, তখন একটা ভুল হবে। ভুলটা কি, এখানে খেয়াল করে দেখো, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম যদি আঁকাই এই ম্যাথের জন্য একটা ভুল হবে। ভুলটা কি? ভুলটা হচ্ছে বৃষ্টি কিন্তু আকাশ থেকে পড়তেছে, তাই না? তাহলে আমরা যদি সরাসরি চিন্তা করি, বাতাস যাচ্ছে কোন বরাবর, উত্তর থেকে দক্ষিণ বরাবর, এইদিকে বাতাস, কিন্তু বৃষ্টি কিন্তু ওই যে এমনে, খেয়াল করে দেখো, বোর্ডের উপরে এমনে পড়তেছে, তাই না? বোর্ডের উপর প্রতিটা মোমেন্টে বৃষ্টি এমনে পড়তেছে, আসমান থেকে বৃষ্টি পড়তেছে। সো এইটা এইভাবে আঁকাইলে হবে না। সো আমরা যদি উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমটা নর্মালি যেভাবে আঁকানো শিখছি, ওইভাবে যদি আঁকাই ফেলি, তাহলে এই ম্যাথে সমস্যা হবে। কারণ ওই ম্যাথগুলোতে কি ছিল, ওই ম্যাথগুলোতে আকাশ থেকে কেউ পড়তেছিল না, বা কেউ জাম্প করতেছিল না, নিচ থেকে উপরে যাচ্ছিল না, উপর থেকে নিচে পড়তেছিল না। এখন কিন্তু বৃষ্টি পড়তেছে। সো এইভাবে চিন্তা করলে হবে না। এখন হচ্ছে আমাদের একটু ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে, আচ্ছা এই টাইপের জিনিস কখনো হতে পারে কিনা। অ্যান্সার ইজ হ্যাঁ, বৃষ্টি তো সারাদিনই পড়তেই পারে, তাই না? বর্ষাকালে সারাদিনই বৃষ্টি পড়ে। সো অবশ্যই বৃষ্টি পড়ে, আকাশ থেকে পড়ে। তারপরে বাতাস তো বইতেই পারে উত্তর থেকে দক্ষিণ বরাবর। সো আমরা এটা কিভাবে আঁকাইতে পারি? তখন তুমি এভাবে চিন্তা করতে পারো যে, তুমি মনে করো একটা রাস্তার কথা চিন্তা করো, জাস্ট একটা রাস্তা। হ্যাঁ, এই রাস্তাতে তুমি মনে করো, রাস্তা তো বিভিন্ন সাইডে হচ্ছে যে চিহ্ন থাকে। সো দেখো, চিন্তা করো যে এরকম যদি হয়, এই একটা রাস্তার এই সাইডে বলা যে এটা হচ্ছে উত্তর সাইড, তাহলে তুমি ড্যাম শিওর থাকো এই সাইডে দক্ষিণ সাইড হবে। মনে করো তোমার বাসার সামনে দিয়ে একটা রাস্তা গেছে উত্তর থেকে দক্ষিণ বরাবর, আর তুমি সাইড থেকে দেখতেছো, হতে পারে না? হয়তো তুমি রাস্তা দেখতেছো, তোমার বাসার সামনে একটা রাস্তা গেছে উত্তর থেকে দক্ষিণ বরাবর, ঠিক আছে না? হয়তো। তাহলে উত্তর থেকে দক্ষিণ বরাবর একটা রাস্তা গেছে। ওকে, এখন এই রাস্তার এত বেগে বাতাস বইছে রাস্তার উপরে, তাহলে খেয়াল করে দেখো, রাস্তার
এই বরাবর উত্তর থেকে দক্ষিণ বরাবর রাস্তায় রাস্তায় বাতাস বইছে। কই গেল? এটা হচ্ছে বাতাস। আর বৃষ্টি পড়া শুরু করেছে, তো বৃষ্টি তো নর্মালি পড়বে, বৃষ্টি হচ্ছে এত বেগে পড়তেছে। তাহলে এটা হচ্ছে উইন্ডের বেগ আর এটা হচ্ছে বৃষ্টির বেগ। এখন আবার কি লাগবে? বৃষ্টি কত বেগ এবং কত কোণে মাটিতে আঘাত করবে। তাহলে বৃষ্টি কিন্তু কি বলে যে বৃষ্টি এই দিকে এসে সরাসরি মাটিতে আঘাত করতে পারবে না, বৃষ্টি কিন্তু বাতাসের কারণে একটু হেলে যাবে, তাই না? সো একটা নির্দিষ্ট কোণে হেলে গিয়ে, নির্দিষ্ট একটা কোণে হেলে গিয়ে সে পড়বে। এটা কোন কালার দিব? রেড দিলাম না, রেড দিব না, এটা ব্ল্যাক দিব। আর এই বরাবর হচ্ছে দিব বৃষ্টি। হেলে গিয়ে সে পড়তেছে। তাহলে এই কোণটা হচ্ছে, এটা হচ্ছে ভি আর ড্যাশ। তাহলে আমাকে বের করতে হবে ভি আর ড্যাশটা কত এবং কত কোণে মাটিতে আঘাত করছে। ঠিক আছে, এটা বের করতে হবে। তো চলো বের করি। ভি আর ড্যাশ এটা তুমি কয়েকটা প্রসেসে এখন বের করতে পারবা। প্রসেস 1 নর্মাল যেটা প্রসেস, ওটাতে যদি যাই, ভি আর ড্যাশ ইকুয়াল টু হবে √ ভি আর স্কোয়ার প্লাস ভি ডাব্লিউ স্কোয়ার প্লাস 2 সামথিং সামথিং, কিন্তু cos 90 বসবে। বা এটা লম্ব হলে কি হয়? লম্ব হলে সরাসরি তোমরা এই যে এটা নাও লিখতে পারো, তাই না? লম্ব হলে সরাসরি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়। সো এটাই লেখো, এটা তো 0 হয়ে যাবে। তাহলে √ 10 স্কোয়ার প্লাস 15 স্কোয়ার, মানে ভি আর হচ্ছে 15, 15 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার। দেখো কত আসে, এটা ভ্যালু আসবে 5√13 মিটার পার সেকেন্ড ভি আর ড্যাশ। ঠিক আছে, এটা গেল ভ্যালু কত বেগে এবং কত কোণে। সো আমরা ধরি যে থেটা কোণে এটা ওয়েট, হ্যাঁ এটা থেটা কোণ ধরি। একটু আগে এটা বের করি, তারপরে দেখি যে মাটিতে কত বেগে আঘাত করে, কত কোণে আঘাত করছে। তাহলে ট্যানজেন্ট অফ থেটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে এটা, ভূমি হচ্ছে এটা। লম্ব কোনটা? লম্ব এইটা, ভিডাব্লিউ। ভিডাব্লিউ কত? ভিডাব্লিউ হচ্ছে 10। আর ভূমি কোনটা? ভূমি হচ্ছে এইটা, না সরি এইটা, এটা থেটা হলে এটা লম্ব, হ্যাঁ এটা ভিডাব্লিউ, আর ভিআরটা হচ্ছে ভূমি। তাহলে এটা হচ্ছে ভিআরটা হচ্ছে 15। তার থেটা ইকুয়াল টু tan ইনভার্স 10/15। কত আসে দেখো? 2/3। tan ইনভার্স 2/3 ইকুয়াল টু হচ্ছে 33.7 ডিগ্রি। এখন এই কোণেই কি সে ভূমিতে আঘাত করছে কিনা একটু চেক করি তো। ভূমি কোনটা? ভূমি তো এটা, তাহলে ভূমিতে এসে এইভাবে আঘাত করতেছে। এখন আমি একটু এটা সরালাম, হ্যাঁ এটা ভিআর ড্যাশ। এখন খেয়াল করে দেখো, ভূমিতে সে কিন্তু এই বরাবর আঘাত করতেছে বৃষ্টির পানি। এখন এটা আমি যদি ধরি যে উল্লম্বের সাথে কোণ, তাহলে কিন্তু ইজিলি হয়ে যায়। দেখো তাহলে এটা উল্লম্ব এবং তার সাথে কোণ হচ্ছে থেটা। এটা থেটা হলে এটাও থেটাই হচ্ছে, কেন? কারণ একান্তর কোণ, এটা যে কোণ এটা সেম কোণ। তাহলে উল্লম্বের সাথে কত কোণে? 33.7 ডিগ্রি কোণে আঘাত করছে। কিন্তু এখানে আরেকটা ফ্যাক্টর আছে যেটাকে তোমাকে বলতে হবে, নাহলে কিন্তু কেটে দিতে পারে। সেটা হচ্ছে, খেয়াল করে দেখো বৃষ্টি কোন দিক থেকে আসতেছে। উল্লম্বের সাথে 33 পয়েন্ট সামথিং, এই কোণটা কিন্তু এই দিকেও সম্ভব আবার এই দিকেও সম্ভব, তাই না? দুই দিকেই সম্ভব। উল্লম্বের সাথে এই বরাবরও সম্ভব, এই বরাবরও সম্ভব। তোমাকে বলে দিতে হবে কোন বরাবর। সো এখানে খেয়াল করে দেখো, এখানে হচ্ছে এই বরাবর বা উত্তর বরাবর। তাহলে লিখতে হবে হচ্ছে উত্তর বরাবর। ঠিক আছে, সো তুমি যদি এইটুকু উত্তর বরাবরটুকু না লেখো, অনেক ক্ষেত্রে অনেক সময় কিন্তু মার্কস নিয়ে ছিনিমিনি খেলবে তোমার সাথে, বুঝছো? সো এটা একটু সাবধানে খেয়াল রেখো যে ডাইরেকশনগুলো ঠিকঠাক লিখতেছো কিনা সব কিছুর। অন্তত ভেক্টর চ্যাপ্টারে ডাইরেকশনগুলো ইম্পর্টেন্ট, কারণ ভেক্টর মান এবং ডাইরেকশন দুইটাই হচ্ছে বৈশিষ্ট্য। আচ্ছা, এটা গেল প্রসেস 1। প্রসেস 2 কি হবে? প্রসেস 2তে ভেক্টর আকারে লিখি, চলো। ভি আর যেটা, এটা ওয়াই অক্ষ বরাবর নিচের দিকে, তাই না? আমাদের চিত্র অনুসারে সবসময় চিন্তা করবো, আমাদের যদি 2D থাকে, এটা 2D, দুইটা ডাইমেনশন। তাহলে এই বরাবর এক্স ধরবো, এই বরাবর ওয়াই অক্ষ ধরবো। এটা ওয়াই অক্ষ বরাবর নিচের দিকে, তাই না? তাহলে ভি আর মাইনাস কত? এটা মাইনাস, তো যেহেতু নিচের দিকে ভি আর এর বেগ কত? 10, তাই না? -10 নাকি না 15 সরি -15 আই হ্যাট, সরি জে হ্যাট
মাইনাস কেন, কারণ মাইনাস জে হ্যাট এই বরাবর, আর 15 জে হ্যাট, আর আরেকটা কি জিনিস, আরেকটা জিনিস হচ্ছে VW, এটা ইকুয়াল টু হচ্ছে এক্স অক্ষ বরাবর কত 10 মিটার পার সেকেন্ড, তাহলে 10 আই হ্যাট, তাহলে লব্ধি যেটা, সুতরাং ভি আর ড্যাশ, ভি আর প্লাস VW মাইনাস 15 জে প্লাস 10 আই, ঠিক আছে। তাহলে ভি আর ড্যাশ এর ভ্যালু হচ্ছে √15 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার, কত আসে দেখো, একই জিনিসই তো আসবে 5√13 না, সেম টু সেম আসবে, এবং একইভাবে তুমি ডাইরেকশনও বের করতে পারবা, একই প্রসেস। তাহলে আইদার এটা অথবা এটা, ইচ্ছা মতো তুমি চেক করতে পারো। আর তুমি যদি এটা প্রসেস 3-তে যাও, যেটা এমসিকিউ প্রসেস, তুমি কি কি ইনপুট দিবা, ইনপুট দিবা হচ্ছে এইটা প্লাস এইটা, তাহলে এটা হচ্ছে 10 হচ্ছে 0 ডিগ্রি প্লাস করতেছো কিন্তু এবার লব্ধি, তাই না, আর এটা হচ্ছে 15 কিন্তু কত ডিগ্রি, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে দেখতে হবে, সো এইটা, সো এটা হচ্ছে 270 ডিগ্রি, 90 90 90 তিনবার, তাই না, 190 আরেকটা 90 এবং আরেকটা 90, 270, এবং তুমি ড্যাম শিওর থাকো তোমার পারফেক্ট অ্যান্সারই আসবে। সো ইটস আপ টু ইউ, তুমি কিভাবে করবা। ওকে, তাহলে চলো এবার হচ্ছে, বৃষ্টি তো পড়তেছে এবং বৃষ্টি বাতাস সহ পড়লে কি হবে এটা তো বুঝে গেছো। এখন তাহলে বৃষ্টি যদি পড়ে এবং ওই টাইমে যদি পথচারী বা কেউ রাস্তায় দাঁড়ায় থাকে তখন কি হবে সেটা দেখি, চলো। তাহলে লেখো কেস 1 যেটা, এটা কি ছিল, এটা ছিল হচ্ছে কোনো রকম বাতাসের প্রভাব নেই, তাই তো, বায়ু প্রবাহ ছাড়া, বায়ুর প্রবাহ ছাড়া ছিল কেস 1-এ শুরুতে মনে আছে তো। এখন দেখো, এখন লিখবা হচ্ছে সাবকেস এ, একটা কপি করি, আমাদের কয়েকটা সাবকেস লাগবে। বৃষ্টি পড়ছে, পথচারী বা মানুষ বা ব্যক্তি, বললাম ব্যক্তি দাঁড়িয়ে আছে, এটা খুবই সোজা, এটা নিয়ে কোনো সমস্যা হয় না। তাহলে যেটা হচ্ছে বৃষ্টি পড়তেছে, মেঘ আর আগাচ্ছি না, স্ট্রেইট বৃষ্টির কথা যদি চিন্তা করি, বৃষ্টি এমনি এমনি পড়তেছে, ঠিক আছে, বৃষ্টি পড়তেছে এবং মানুষ কি হয়েছে, মানুষ নিচে দাঁড়ায় আছে, ঠিক আছে। তাহলে বৃষ্টির কণাগুলো, মানুষ যদি এখন নিচে দাঁড়ায় থাকে পথচারী, খেয়াল করবা জাস্ট দাঁড়ায়, তখন বৃষ্টি থেকে বাঁচার জন্য কি করতে হবে, তাকে স্ট্রেইট ছাতা ধরতে হবে, কোনো রকম গ্যাঞ্জাম ছাড়া স্ট্রেইট ছাতা ধরতে হবে, সে স্ট্রেইট উল্লম্বভাবে ছাতা ধরবে। নর্মাল কমন সেন্স নাকি, আসলেই নর্মাল কমন সেন্স, এখানে তেমন কিছু বলার নেই। বৃষ্টি পড়তেছে, ব্যক্তি দাঁড়ায় আছে, ওকে। সাবকেস এ গেল, সাবকেস এ নিয়ে প্রশ্ন কখনো হবে না, কিন্তু কেস 2 এর সাবকেস এ আবার লাগবে, এই কারণে আমি করে রাখলাম কেস 2 যখন যাব, যখন বায়ু প্রবাহ থাকবে। আপাতত বায়ু প্রবাহ ছাড়া ব্যক্তি দাঁড়ায় থাকলে ভাই কোনো সমস্যা হয় না, ঠিক আছে, জাস্ট ছাতাটা মাথার উপর ধরলেই হয়। হয়েছে তো এটা তোলা, সাবকেস এ গেল। এখন দেখো সাবকেস বি, দেখো যে সাবকেস বি, বৃষ্টি পড়ছে কিন্তু ব্যক্তি
গতিশীল। এখন গতিশীল বলতে এমন হতে পারে সে হাঁটছে বা দৌড়াচ্ছে কিছু একটা। এখন থেকে খেলা শুরু, হ্যাঁ। বৃষ্টি পড়ছে এবং ব্যক্তি গতিশীল, এবং তুমি শিওর থাকো এখান থেকে তুমি লাইফে এমসিকিউ পাবাই। এটা এমসিকিউ এর টপিক অনেক বেশি। বৃষ্টি পড়ছে ব্যক্তি গতিশীল, এটা প্রথম দিকের টপিক এবং এমসিকিউ টপিক আর কি। তাহলে খেয়াল করো, বৃষ্টি পড়তেছে, আরে সাবধানে তুলে নাও এক এক করে, সুন্দর করে করে। বৃষ্টি পড়তেছে, তাহলে বৃষ্টি যেভাবে পড়বে, বৃষ্টি বাতাস কিন্তু নাই, বায়ু প্রবাহ ছাড়া কিন্তু চলতেছে, তাহলে বৃষ্টি তো পড়বে এমনে। বায়ু প্রবাহ আসলে কি হবে, এটা কেস 2, পরে দেখতেছি। বৃষ্টি এমনে পড়তেছে। এখন লোকটা কি করতেছে বা ব্যক্তি কি করতেছে, ব্যক্তি হচ্ছে একটা রাস্তার উপরে সে দৌড়াচ্ছে আর কি। ধরো ধরো যে রাস্তার উপরে ব্যক্তি হচ্ছে রাস্তার উপরে দৌড় দিচ্ছে, তাহলে এটা হচ্ছে বৃষ্টির বেগ, এটা এবং এটা হচ্ছে ব্যক্তির বেগ। চিত্র তোলা হয়েছে কিনা বলবো আমাকে, তোলা হলে সাথে সাথে যে তোলা হয়েছে। তোলা হয়েছে না? ওকে, চলো তাহলে যেটা হয়েছে, বৃষ্টি পড়তেছে আর ব্যক্তি দৌড় দিছে। ঠিক আছে, বৃষ্টি পড়তেছে, ব্যক্তি দৌড় দিছে। এই মোমেন্টে কার সাপেক্ষে কার চিন্তা করব, এটা একটু চিন্তা করতে হবে শুরুতে। হ্যাঁ, যে আমি কি বৃষ্টির সাপেক্ষে চিন্তা করব যে ব্যক্তি কোন দিকে দৌড় দিছে? অ্যান্সার ইজ বৃষ্টির সাপেক্ষে চিন্তা করে কোনো লাভ তুমি পাবা না। লাভ কেন পাবা না? হ্যাঁ, তুমি চিন্তা করতে পারবা কিন্তু লাভ পাবা না। কারণ বৃষ্টি এমন একটা জিনিস যেটা নর্মালি আমরা দুর্যোগ চিন্তা করি। বৃষ্টি মাথায় লাগলে বা বৃষ্টি হচ্ছে গায়েতে লাগলে ঠান্ডা লাগতে পারে, জ্বর আসতে পারে। সো মানুষ বৃষ্টি থেকে বাঁচতে চায়, ঠিক আছে? সো মানুষকে ওই লেভেলে রিয়াক্ট করতে হবে যে লেভেলে বৃষ্টি তার দিকে অ্যাটাক করতেছে। চিন্তাটা বুঝছো? তো চিন্তাটা কই থেকে আসছে? সো মানুষকে চিন্তা করতে হবে যে আচ্ছা ওয়েট, বৃষ্টি তাহলে আমার সাপেক্ষে কেমনে পড়তেছে, তা আমি সেই দিকেই ছাতা ধরবো, সেই দিকেই ছাতা ধরবো, তাহলে আমার মাথায় ছাতা ভিজবে না, মানে বৃষ্টিতে ভিজবে না বা আমার বডি ভিজবে না। সো আমরা চিন্তা করবো কি, আমরা এখন থেকে চিন্তা করবো হচ্ছে বৃষ্টির মানুষের ম্যাথে মানুষের সাপেক্ষে বৃষ্টির বেগ কত। ঠিক আছে, এটা চিন্তা করব। তাহলে আমরা চিন্তা করব কি মানুষের সাপেক্ষে বা ব্যক্তির সাপেক্ষে, ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির বেগ, এটা চিন্তা করব। তাহলে ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির বেগ তুমি খেয়াল করে দেখো, কার সাপেক্ষে কার, ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির, তাহলে যার সাপেক্ষে সেটা করতে হয় মাইনাস, তাইলে তাই না? তাহলে ভি আর মাইনাস ভি এম। দেখো কারো কোনো আপত্তি আছে কিনা? ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির বেগ বের করছি আমরা, নট যে হচ্ছে বৃষ্টির সাপেক্ষে ব্যক্তির বেগ, ওটা নিয়ে লাভ নেই। আমাদের আমাদের নিজের চিন্তা করতে হবে যে আমরা কখন প্রাকৃতিক দুর্যোগে কিভাবে হচ্ছে কি বলে যে রিয়্যাক্ট করব, এটা আমাদের ব্যাপার, বৃষ্টির কোনো যায় আসবে না। ঠিক আছে, তাহলে ভি আর এম বের করতে হবে বেসিক্যালি, ভি আর মাইনাস ভি এম। তাহলে এই চিত্রটাকে তুমি দেখো, এখানে তো ঠিকঠাক নাই, তো তোমাকে অবশ্যই হচ্ছে ভেক্টর শিফটিং করে তাদেরকে হচ্ছে লব্ধি বা কিছু একটাতে বিয়োগে নিয়ে আসতে হবে। তাহলে ভি আর যেটা, খেয়াল করো ভি আর তো এটা, আর ভি এম যেটা, ভি এম এটা। ঠিক আছে, তাহলে ভি আর মাইনাস ভিএম যাইতে হবে। তাহলে ভিএম যদি এদিকে হয় তাহলে মাইনাস ভিএমটা হবে এক্সাক্ট অপোজিটে, মাইনাস ভিএম হবে এক্সাক্ট অপোজিটে। সো আমি একটা কপি করি, তারপর একটা পেস্ট করি, এ তো পেস্ট করছি, আর এটাকে ঘুরাই ফেলবো। তাহলে ভিআর আর এখানে হচ্ছে মাইনাস ভিএম, এটা হচ্ছে মাইনাস ভিএম। তাহলে কার কার লব্ধি বের করতে হচ্ছে? আমাকে লব্ধি বের করতে হচ্ছে ভি আর প্লাস অফ মাইনাস ভিএম। তাহলে ভি আর এবং মাইনাস ভিএম এই দুইটা লব্ধি বের করো। তাহলে এই দুইটা লব্ধি কোন বরাবর হবে? হবে হচ্ছে এই বরাবর কোথাও একটা। সো এটা হবে হচ্ছে, তুমি সামান্তরিক আঁকাও, সামান্তরিক আঁকালে এরকম হবে। সামান্তরিকটা শর্টে আঁকায় ফেলি,
এই এবং এই, ঠিক আছে, এই মোটামুটি এই বরাবর। তাহলে খেয়াল করে দেখো, বৃষ্টি কিন্তু নিজে এইদিকে পড়তেছে, মানুষ এইদিকে দৌড় দিচ্ছে, কিন্তু মানুষের সাপেক্ষে মনে হবে বৃষ্টি কিন্তু এইদিকে পড়তেছে। খেয়াল করছো কথা বলছো জিনিসটা? মানে এখানেই ফিজিক্সের হচ্ছে কি বলা যায় সৌন্দর্য। বৃষ্টি এইদিকে পড়তেছে, মানুষ এইদিকে দৌড় দিচ্ছে, কিন্তু মানুষের কাছে মনে হবে, সে মনে করবে দৌড়ানো অবস্থায় যে বৃষ্টির ফোঁটা এমনে এমনে তার দিকে পড়তেছে, এই বরাবর তার দিকে পড়তেছে। মানে তার কাছে মনে হবে যে বৃষ্টির ফোঁটা, তার কাছে মনে হবে বৃষ্টির ফোঁটা এইভাবে এইভাবে তাকে হিট করতেছে, ঠিক আছে, এইভাবে তাকে হিট করতেছে। বুঝছো তো? এটা হচ্ছে ভি আর এম। এই কারণে সে কিভাবে রিয়্যাক্ট করবে, মানুষ রিয়্যাক্ট করবে হচ্ছে এইভাবে। আচ্ছা, সে চিন্তা করবে ওয়েট, আমি তাহলে এই দিক বরাবর ছাতা ধরি, বৃষ্টি যেদিকে পড়বে তার বিপরীতে তো ছাতা ধরবো আমরা, তাই না? সো সে বৃষ্টির সাথে একটা নির্দিষ্ট কোণে ছাতা ধরবে। সো বৃষ্টি কোন দিকে পড়ছে? বৃষ্টি পড়তেছে হচ্ছে এই বরাবর, উল্লম্ব বরাবর। এবং আমরা ছাতা ধরার সময় এই কোণটাতে, আমি অন্য কালারে যাই, এই কোণটাতে ছাতা ধরবো, থেটা ধরলাম এই কোণটা। তাহলে থেটা কোণটা এটা যা, এটাও কিন্তু তাই, যেহেতু একান্তর কোণ। একান্তর নাকি না, একান্ত না, বিপ্রতীপ, এটা যা এটাও তা। তাহলে খেয়াল করে দেখো, ট্যানজেন্ট অফ থেটা ইকুয়াল টু হচ্ছে লম্ব বাই ভূমি। লম্ব কোনটা? লম্ব হচ্ছে মাইনাস ভিএম এর ভ্যালু বা ব্যক্তির বেগের ভ্যালু। মাইনাস ভিএম এর ভ্যালু কোনটা? ব্যক্তির বেগ। হ্যাঁ, আর এটা কোনটা? এটা হচ্ছে বৃষ্টির বেগ, ভি আর, বা থেটা ইকুয়াল টু ট্যান ইনভার্স ভি এম বাই ভি আর। ঠিক আছে? তাহলে এই কোণটা কার সাথে? দেখো, এই কোণটা কিন্তু উল্লম্বের সাথে। এই কোণটা এমন না যে অনুভূমিকের সাথে, এটা সাবধানে, এটা কিন্তু উল্লম্বের সাথে কোণ। আমি যদি অনুভূমিকের সাথে কোণ বের করতাম, অনুভূমিকের সাথে কোণ বের করে দেখবে এরকম আসবে, অনুভূমিকের সাথে যদি আলফা কোণ হয় তাহলে আলফা ইকুয়াল টু আসবে ট্যান ইনভার্স, উল্টাটা হবে আর কি, এখানে হবে হচ্ছে বৃষ্টির বেগ আর নিচে হচ্ছে মানুষের বেগ। এটা সবসময় মনে রাখবা, উল্লম্বের সাথে যখন কোণ বের করবা, উল্লম্বের সাথে, তখন কি হবে? তখন সবসময় মানুষের বেগটা উপরে থাকবে, বৃষ্টির বেগটা নিচে থাকবে। উল্লম্বের সাথে কোণ বের করলে মানুষের বেগটা উপরে, বৃষ্টির বেগ নিচে। আর অনুভূমিকের সাথে কোণ বের করলে মানুষের বেগটা নিচে থাকবে, বৃষ্টির বেগটা উপরে থাকবে। সো নর্মালি একটা চিন্তা করলেই হবে, ডাবল চিন্তা করার দরকার নাই। তাহলে বৃষ্টি কোন দিকে পড়বে? বৃষ্টি পড়বে হচ্ছে এই বরাবর, ঠিক আছে? বৃষ্টি পড়বে হচ্ছে লোকের সাপেক্ষে এই বরাবর, ভি আর এম। বুঝছো? যদি বুঝে থাকো তাহলে সাবকেস বি এর একটা ম্যাথ করি আমরা, চলো। সো যেটা হলো, বৃষ্টি পড়ছে এবং ব্যক্তি গতিশীল, এটা হইল আর কি আপাতত। বুঝছো? তাহলে এটা একটা ম্যাথ করি, কয়েকটা, একটা বা দুইটা। সবগুলোতেই বাতাস দেওয়া। আচ্ছা তারাও দেখি বাতাস ছাড়া কোনো ম্যাথ আছে কিনা। না, বাতাস ছাড়া ওইরকম কোনো ম্যাথ নামে নিজে করাইতে হবে আর কি। তাহলে তোলো একটা ম্যাথ, একটা এমসিকিউ টাইপের একটা ম্যাথ আর কি, ছোট শর্ট। লেখো যে 10 মিটার পার সেকেন্ড বেগে বৃষ্টি পড়ছে এবং একজন পথচারী 5 মিটার পার সেকেন্ড বেগে দৌড়াচ্ছে। বৃষ্টি থেকে বাঁচার জন্য
তিনি কত কোণে ছাতা ধরবেন? এটা 1 নাম্বার প্রশ্ন। 2 নাম্বার প্রশ্ন হচ্ছে তার সাপেক্ষে বৃষ্টির বেগ কত? চলো তোলা হয়েছে না? চলো কি বেগে কি বলছে, এত বেগে বৃষ্টি পড়ছে এবং একজন পথচারী এত বেগে দৌড়াচ্ছে। তাহলে খেয়াল করে দেখো, বৃষ্টি পড়তেছে এত বেগে এবং একজন পথচারী এত বেগে দৌড়াচ্ছে, ভি ম্যান আর ভি রেইন হচ্ছে এটা। তাহলে আমাকে বের করতে হবে বৃষ্টি থেকে বাঁচার জন্য তিনি কত কোণে ছাতা ধরবে এবং তার সাপেক্ষে বৃষ্টির বেগ কত। তাহলে লোকের সাপেক্ষে বৃষ্টির বেগ বের করতে হবে বা ভি আর এম বের করতে হবে, যেটা হচ্ছে লোকের সাপেক্ষে। তাহলে ভি আর মাইনাস ভি এম, বা বের করতে হবে হচ্ছে ভি আর প্লাস মাইনাস ভি এম। তাহলে তোমার কি করতে হবে, ভিএম যেটা আছে এটাকে মাইনাস করে দিতে হবে, বা অন্য কথায় এটা হচ্ছে কপি করে পেস্ট করতে হবে, উল্টো দিকে আনতে হবে। আরে কি হলো, তাহলে এটা হচ্ছে মাইনাস ভিএম। তাহলে লব্ধিটা হবে হচ্ছে এই বরাবর, যে বরাবর হচ্ছে লোকের সাপেক্ষে বৃষ্টি পড়বে, ভি আর এম, তাই তো? তাহলে আমরা দুইটা প্রশ্নের অ্যান্সার বের করতে পারি। 1 নাম্বারটা যেটা কত কোণে ছাতা ধরতে হবে, সো ছাতা ধরতে হবে হচ্ছে উল্লম্বের সাথে যদি ধরি তাহলে এত কোণে ছাতা ধরলে, থেটা যদি এটা হয়, এই এই বরাবর ছাতা ধরতেছে, তাহলে থেটা এটা, তাহলে ট্যানজেন্ট অফ থেটা উল্লম্বের সাথে কোণ, সেটা হচ্ছে লম্ব বাই ভূমি। সো আমি কি বলছিলাম একটু আগে, এটা মনে মনে মুখস্থ রাখতে পারো আর কি। উপরে থাকবে হচ্ছে লোকের বেগ, তাই আসবে, এবং নিচে থাকবে হচ্ছে বৃষ্টির বেগ। তাহলে থেটা ইকুয়াল টু ট্যান ইনভার্স লোকের বেগ কত 5 আর বৃষ্টির বেগ হচ্ছে 10। অনুভূমিকের সাথে সরি উল্লম্বের সাথে কোণ, কিন্তু এটা একটু বলে দিতে হবে, এটা যে উল্লম্বের সাথে ট্যান ইনভার্স 5/10 26.57 ডিগ্রি বলে দিতে হবে উল্লম্বের সাথে। এক নাম্বারটা গেল। দুই নাম্বারটা তার সাপেক্ষে বৃষ্টির বেগ কত, মানে ভি আর এম কত, ভি আর এম ইকুয়াল টু হচ্ছে রুট ওভার ভি আর স্কোয়ার প্লাস ভি এম স্কোয়ার রুট ওভার 10 এবং 5, তাই না? বৃষ্টির 10 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, 5√5 মিটার পার সেকেন্ড। দেখো কারো কথা কোনো আপত্তি আছে বা কোনো আছে কিনা, ডাউট আছে কিনা? ঠিক আছে না?
সো এইভাবে বৃষ্টি ছাতার নর্মাল ম্যাথগুলো যেখানে কোনো বাতাস নাই সেগুলো সলভ করতে হয়। কিন্তু কোথাও যদি বাতাস থাকে তখন কি হবে? তাইলে খেয়াল করো, আমি যদি একটু প্রথম থেকে বলি, কেস ওয়ানে আমরা কি পড়েছি? কোনো রকম বাতাস নাই, বায়ু প্রবাহ ছাড়া, ঠিক আছে, বৃষ্টির বেগ। এবং তখন আমরা দেখলাম এই কেসের মধ্যেই দেখলাম সাবকেস ওয়ান, হ্যাঁ, সাবকেস দুইটা দেখেছে, একটা হচ্ছে কোনো লোক দৌড়াবে না তাহলে স্ট্রেইট পড়বে, আর কিন্তু যদি লোক দৌড়ায় তাহলে লোক যেদিকে দৌড়াবে সেই দিক বরাবরই তার কাছে মনে হবে বৃষ্টি পড়তেছে, মনে হচ্ছে তার মুখ বরাবর বৃষ্টি পড়তেছে, ঠিক আছে, সেই দিক বরাবর তার কাছে মনে হবে বৃষ্টি পড়তেছে। এবং এই কারণে কি করা হয় জানো, এখানে একটা একটা সায়েন্সের একটা কথা বলি আর কি, যেটা হচ্ছে রিয়েল লাইফে ইন্ডাস্ট্রিতে অ্যাপ্লাই করা হয়। তুমি একটা জিনিস খেয়াল করো, এই বরাবর বৃষ্টি পড়তেছে তাই না, এই বরাবর, মানে একটা লোক যখন যাচ্ছে স্ট্রেইট, বাতাস বৃষ্টি যদি এমনে পড়ে তাহলে তার কাছে মনে হচ্ছে বৃষ্টি তার মুখে পড়তেছে, পিছের দিকে না, তার কাছে মনে হবে মুখে পড়তেছে। কিন্তু যদি এমন হয় যে এই লোকটা এই সেম বৃষ্টি এভাবে পড়তেছে কিন্তু লোকটা যদি এই দিক বরাবর যেত, তখনও তুমি ক্যালকুলেশন করে দেখো, তখনও মনে হবে বৃষ্টি স্ট্রেইট এই বরাবর পড়তেছে, তাই না? সো তুমি যেদিকেই যাও না কেন তোমার মুখ বরাবর মনে হচ্ছে বৃষ্টি পড়তেছে, বৃষ্টি যদি স্ট্রেইট পড়ে, এবং বৃষ্টি নর্মালি স্ট্রেইটই পড়ে। তো এই কারণে গাড়ি ডিজাইন করার সময় অনেক সময় কিছু বাজেট গাড়ি থাকে, বাজেট গাড়ি বলতে বোঝায় যে যেগুলা গাড়িতে মনে করো যে কম খরচে যেগুলা গাড়ি একটু কেনা যায়, বাজেট গাড়ি। ওই বাজেট গাড়িতে একটা কাজ করা হয়, সেটা হচ্ছে খেয়াল করবা, যদি গাড়িটা মনে করো এখানে ড্রাইভার থাকে, বা ড্রাইভার মনে করো এখানে আছে, হ্যাঁ, ড্রাইভার এখানে, এখন বৃষ্টি যদি স্ট্রেইট নিচের দিকে পড়ে, এখন গাড়ি নর্মালি কোন দিকে চালানো হয়? গাড়ি নর্মালি বেশি চালানো হয়, নর্মালি তো সোজা দিকে বেশি এটার মুভমেন্ট করবে। তো গাড়ির বেগ যদি হয় এইটা ভিএম, তখন আর বৃষ্টির বেগ যদি হয় এইটা ভিআর, তখন কি করা হয়? তখন কি হবে? তখন হচ্ছে গাড়ি এদিকে যাচ্ছে, বৃষ্টি এদিকে যাচ্ছে, তখন দেখা যাবে, তুমি যদি করে দেখো ক্যালকুলেশন ভিআর মাইনাস ভিএম, তখন যেটা হবে যে গাড়ির এই বরাবর বৃষ্টি আসা বেশি শুরু করবে। সো যেটা হবে গাড়ির এই কাজ বরাবর বৃষ্টি বেশি আসবে, কিন্তু গাড়ির পিছনের কাজ বৃষ্টি থেকে বেঁচেও যেতে পারে। এই কারণে বাজেট গাড়িগুলোতে যেটা করা হয় সেটা হচ্ছে সামনের কাছে উইন্ডশিল্ড ওয়াইপার দেওয়া হয়। এটা কি? এটা হচ্ছে সেই জিনিস যেটা হচ্ছে ওই যে তোমরা এটা দেখছো, এটা হচ্ছে যে বৃষ্টি পড়লে যে দুইটা ইয়ের মতো থাকে, দুইটা কি বলে যে হাতের মতো, রোবোটিক দুইটা হাত, যেটা কি করে সামনে কাঁচটাকে করতে থাকে, মুছতে থাকে, হ্যাঁ, ওয়াইপার, উইন্ডশিল্ড ওয়াইপার বলা হয়, ঠিক আছে। সো এটা হচ্ছে সামনে দেওয়া হয়, পিছে বাজেট কারগুলোতে দেওয়া হয় না, এই কারণে যে হ্যাঁ নর্মালি গাড়ি তো সামনে মুভ করবে আর বৃষ্টি তো স্ট্রেইট পড়বে, তাহলে সামনের কাজ বেশি ভিজবে, পিছের কাজ বেশি ভিজবে না, এই কারণে। কিন্তু এখন রিয়েল লাইফে এমনও থাকতে পারে যে পিছের কাছে দরকার হতে পারে, ব্যাক মুভ করার সময় তো পিছের কাজ ভিজেই যাবে। আবার বৃষ্টির এখানে তো আমরা ধরে নিচ্ছি কোনো বাতাস নাই, বাতাস থাকলে তো বৃষ্টি ভিজবে, বৃষ্টি পিছের কাজ ভিজাই দিবে। এই কারণে যেগুলো লাক্সারি কার থাকে একটু একটু হাই বাজেটের, ওগুলাতে দুইটা ইয়েতেই সামনেও দেওয়া থাকে, পিছেও ওয়াইপারে দেওয়া থাকে। কিন্তু যেগুলো বাজেট, যেগুলো কম দামে কেনা যায়, ঠিক আছে, সেগুলোতে অবশ্যই সামনে থাকতেই হবে, মানে সামনেই থাকে, তখন পিছে অনেক সময় থাকে না। এই কারণে এই সায়েন্সটা অ্যাপ্লাই করা হয়। সো রিয়েল লাইফে এই জিনিসের অবশ্যই অ্যাপ্লিকেশন থাকে, এই কারণেই এই জিনিসগুলো আমরা পড়ি। তাছাড়া আমরা কেন পড়তাম? অবশ্যই তুমি যা যা পড়তেছো A to Z সব কিছুরই অ্যাপ্লিকেশন থাকবে, ঠিক আছে। হ্যাঁ, এখন দেখো তাহলে এটা গেল হচ্ছে প্রথমটা গেল, ঠিক আছে, প্রথমটা গেল। এখন হচ্ছে দ্বিতীয়টার কথা বলি, দাঁড়াও। তাহলে আমরা কি পড়লাম? আমরা আপাতত যেটা পড়লাম যে কোনো রকমের বাতাস নাই, বাতাস না থাকলে কি হবে সেই সিস্টেম আমরা পড়েছি। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে কেস 2-তে যাব। কেস 2-তে এবার বাতাস আছে। কেস 2 হচ্ছে কেস 2 বায়ু প্রবাহ। আচ্ছা, আজকে হয়তো কেস 2 পুরোটা শেষ হবে না, কিন্তু যত দূর করা যায় আর কি, বায়ু প্রবাহ আছে। সাবকেস 1 এইভাবে লেখো যে ব্যক্তি দাঁড়িয়ে আছে,
ঠিক আছে, এখন দেখো এটা খুব স্ট্রেট কাট বলে দেয় আর কি। বা বৃষ্টি কোন দিকে পড়ছে, ওই ভুজুং বাজুং এখন আর আঁকাবো না এত, ঠিক আছে, কারণ বৃষ্টির পড়ার ওই গ্রাফিক্স তোমরা বুঝে গেছো, তাই এদিকে দিক দিয়ে লম্বা লম্বা একটা রেখা আঁকাবো, বলবো বৃষ্টি পড়তেছে, বুঝছো, ওগুলার দিকে আর যাবো না। তাহলে বৃষ্টি এদিকে পড়তেছে সরাসরি নিচের দিকে, হ্যাঁ, ভূমি বরাবর, তো ভূমিটা আঁকাই, কারণ মানুষ আঁকাবো তো অবশ্যই। সো ভূমি বরাবর বৃষ্টি পড়তেছে, এবং ব্যক্তি মনে করে এখানে দাঁড়ায় আছে, ঠিক আছে। আর তাহলে বাতাস মনে করো, একবার চিন্তা করো যে বাতাস এই বরাবর যাচ্ছে, ঠিক আছে, বাতাস চিন্তা করো যে এই বরাবর VW, তখন বৃষ্টি কোন দিকে যাবে, বৃষ্টি তো স্ট্রেট যাবে না, যেহেতু বাতাস আছে, বাতাস বৃষ্টিকে ঠেলে দিবে, বাতাস থাকলে বৃষ্টি ঠেলে যায়, তাহলে বাতাস অবশ্যই বৃষ্টিকে এই বরাবর ঠেলে দিবে আলটিমেটলি। তাহলে এটা হচ্ছে বৃষ্টির লব্ধি বেগ আপাতত বাতাসের কারণে, V⁻⁻। তাহলে বৃষ্টি V⁻⁻ বেগে হিট করা শুরু করে মানুষকে, এটা তো একটা কণাকে নিয়ে চিন্তা করছি, এরকম তো অসংখ্য কণা আসতেছে রেগুলার প্রতিটা মোমেন্টে। তাহলে বৃষ্টি কি করছে, বৃষ্টি নর্মালি এই বরাবর পড়ছে লোকের সাপেক্ষে, তখন লোকটা কি করবে, লোকটা সুন্দর মতো তার ছাতা, ছাতা কোন বরাবর ধরবে, বৃষ্টির যেদিকে আস্তে আস্তে তার বিপরীত বরাবর ধরবে, তাহলে সে বেঁচে যাবে। যদি এমন হতো, হ্যাঁ, এটা একটা চিত্র গেল, 1 নম্বর চিত্র। যদি 2 নম্বর চিত্র এমন আঁকাই, উল্টো দিকে হতো, মানে হচ্ছে বোঝাতে চাচ্ছি যে ধরো এটা ভূমি, এবং ভূমির উপরে ব্যক্তি দাঁড়িয়ে, একই জিনিস, আমি জাস্ট ডাবল আঁকাবো, একটু ডাবল প্র্যাকটিস, আর কিছুই না। এটা হচ্ছে VR, বাতাসের সরি বৃষ্টির বেগ, এবং এখানে কি হচ্ছে, এখানে বাতাস, বাতাস হচ্ছে এই বরাবর উইন্ড, তাহলে বৃষ্টি যেটা, বৃষ্টি হবে হচ্ছে এই বরাবর রেইন, তাই না, ড্যাশ, বাতাস এদিকে, বৃষ্টির কণা এদিকে, তাহলে বৃষ্টি এদিকে ঠেলে যাবে, প্রবাহিত হয়ে যাবে। তাহলে যেটা হবে, বৃষ্টি ব্যক্তির কাছে এমনে হিট করবে, তাই না, তখন সে কোন দিকে ধরবে, তখন সে এই দিক বরাবর ছাতা ধরবে। তাহলে খেয়াল করে দেখো, ব্যক্তি কিন্তু স্থির, ব্যক্তি কিন্তু কোনো রকম মুভমেন্ট এখনো করে নাই, ব্যক্তি মুভমেন্ট করা শুরু করলে খেলা শুরু হয়ে যাবে আবার, ঠিক আছে। এখানে সাবকেস আরও 2টা হবে, সাবকেস B হবে, সাবকেস C হবে। দেখো এইটুকু বুঝছো কিনা, এটা খুব সোজা। এটা কি হয়েছে, কিছুই না, বৃষ্টি অন্যদিকে চলে আসছে, অন্য ডাইরেকশন বরাবর চলে আসছে, এই কারণে কি করবা, ওই ডাইরেকশন বরাবরই ছাতা ধরে ফেলবা, তাহলে তুমি বেঁচে যাবা, ঠিক আছে। অন্য ডাইরেকশন বরাবর ছাতা ধরে ফেললেই তুমি বেঁচে যাবা। আমি দেখি এটার ম্যাথ আছে কিনা, নাহলে আমি নিজে এই করে করাবো আর কি, লিখে করাবো, সমস্যা নেই। না, এটার ম্যাথ নাই, থাকলে থাকবে, পরে দেখবো। তাহলে লেখো, লেখো যে বাস স্টপে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, সে সময় পূর্ব হতে পশ্চিম বরাবর পূর্ব থেকে পশ্চিম বরাবর ধরো যে বলো আর কি 3 মিটার পার সেকেন্ড বেগে মৃদু বাতাস বইছে, মৃদু বাতাস বইছে, বইছে, হুট করে 4 মিটার পার সেকেন্ড বেগে বৃষ্টি পড়া শুরু হলে বৃষ্টি হতে বাঁচতে ব্যক্তিকে কত কোণে ছাতা ধরতে হবে।
তুলে ফেলো। ভাইয়া ভেক্টর সলিউশন শিট কীভাবে সলভ করবো? ওটাতে 45টা স্লাইড আছে, সবগুলোই সলভ করা লাগবে কিনা? অ্যান্সার ইজ এখনই না। এই বিশেষ করে এই টপিকটা যখন শেষ হবে, তুলতে থাকো বাকিরা, আমি অ্যান্সারটা, এই টপিকটা যখন শেষ হবে তখন দেখবা যে এই টপিকের আগে একটা স্পেসিফিক টপিক পর্যন্ত একটা গ্যাপের মতো আছে। আমি যদি এটা বের করি, চলো আমি বলে দিই আর কি, যে এই টপিকটা পড়ার পরে কতটুকু করার পরে হচ্ছে তুমি এখানেই করতে পারবা আর কি। আমি দাঁড়াও যাচ্ছি তোমাদের ফোল্ডারে, এটা হচ্ছে তোমাদের বিটেম 26, আমি যাব ভেক্টরে, প্র্যাকটিস শিট অ্যান্ড সলভ শিট, সলিউশন শিট, হ্যাঁ প্রি ফরম্যাটেড। এখানে তোমার কাছে দেখবা, আমি বলতেছি আর কি, আমি পেজ সহ বলে দিচ্ছি কত নাম্বার পেজ পর্যন্ত যাবা। হ্যাঁ, ওইটুকু আগে করে রাখতে পারো, চাইলে এখনই শুরু করতে পারো আর কি, আমি বলে দিচ্ছি। 45টা তো, আচ্ছা যাক, লোড হোক, একটু টাইম লাগবে, আমরা ব্যাক করি, আমি আসতেছি আর কি। আচ্ছা চলে আসছে 64 তো, বৃষ্টি ছাতা, হ্যাঁ এই দেখো, এই যে এই ম্যাথ পর্যন্ত, মানে 27 পেজ পর্যন্ত, 27 পেজের প্রথম ম্যাথ পর্যন্ত তোমরা করা শুরু করতে পারো এখন চাইলে। আমি বলতাম এটা বৃষ্টি ছাতা শেষ হওয়ার পরে, হ্যাঁ বৃষ্টির ম্যাথগুলো শেষ হওয়ার পরে আমি ঢালাওভাবে তোমাদের বলতাম যে এই যে কত নাম্বার 64, কত 66, 67, এখানে কতগুলো আছে, প্রবলেম 70 নাম্বার পর্যন্ত আমি করে রাখতে বলতাম তোমাদের, হ্যাঁ প্রথম 70টা। সো বলতাম তোমাদের, জিজ্ঞেস করে নিছো, 70 নাম্বার পর্যন্ত করে রাখবা, এখন থেকেই শুরু করতে পারো, ঠিক আছে? বাদ বাকিটা আমি পরে গাইড করতে থাকবো, সমস্যা নেই। বাদ বাকি অনেক কিছু আছে, আমি গাইড করতে থাকবো এক এক করে, পুরোটাই গাইডেডভাবে সলভ করবো, সমস্যা নেই। দেখো এখানে বাস স্টপে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, সে সময় পূর্ব থেকে পশ্চিম বরাবর এত বেগে মৃদু বাতাস বইছে। তাহলে বাস স্টপে দাঁড়ায় আছে, ঠিক আছে, আর কি হয়েছে, পূর্ব থেকে পশ্চিম বরাবর বাতাস, তাহলে এটা হচ্ছে পূর্ব এবং এটা হচ্ছে পশ্চিম। একটা রাস্তার কথা চিন্তা করো, কোনো সমস্যা নেই, ইচ্ছা মতো চিন্তা করতে পারো। এক সাইডে পূর্ব হলে আরেক সাইডে পশ্চিম হবে অবশ্যই ওই রাস্তায়। হ্যাঁ, এখন কি হয়েছে, পূর্ব থেকে পশ্চিম বরাবর এত বেগে 3 মিটার পার সেকেন্ড বেগে বাতাস বইছে, তাহলে এত বেগে বইছে বাতাস, এবং কি হয়েছে, এবং 4 মিটার পার সেকেন্ড বেগে বৃষ্টি পড়া শুরু হয়েছে। এটা হচ্ছে ভি উইন্ড আর এটা হচ্ছে ভি রেইন। এই ইকুয়াল চিহ্ন এখানে দেওয়া যাবে না, কারণ এখানে কোনো ডাইরেকশন দেওয়া নাই, আইজেকে দেওয়া নাই, ভি উইন্ড বললাম। এটা হচ্ছে ভি রেইন 3 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, তাহলে ব্যক্তি যদি এখানে দাঁড়ায় থাকে, তাহলে এই দিক বরাবর হচ্ছে কি হচ্ছে, বৃষ্টি লব্ধিভাবে এই দিক বরাবর পড়ছে ভি আর ড্যাশ। তাহলে তোমাকে এইটার বিপরীতে ছাতা ধরতে হবে। ঠিক আছে, তাহলে এই কোণটা ধরো থেটা। সো আমি উল্লম্বের সাথে থেটা কোণে যদি ছাতা ধরি, এই কোণটা যদি থেটা হয়, এই কোণটা কিন্তু থেটাই, খেয়াল করছো, উল্লম্বের সাথে থেটা কোণ যত, এই কোণটা তত। আচ্ছা, ছাতা ধরার ক্ষেত্রে আমরা উল্লম্বের সাথে কোণ কেন বলছি, এটার একটা ব্যাখ্যা আছে। ব্যাখ্যাটা হচ্ছে, তুমি ধরো ছাতা কিনছো আর কি, আমি আমার সামনে ছাতা খুলি, দাঁড়াও, এই ধরো ছাতা, এখন ছাতা খুললে ক্যামেরা ট্যামেরা ভেঙে যায় নাকি, যাই হোক একটা রিস্ক নেই। এই হচ্ছে ছাতা, হ্যাঁ, এখন ছাতা যখন আমি খুলবো, দাঁড়াও, মনে করো আমার উপর বৃষ্টি পড়তেছে, ঠিক আছে, আমি ছাতা খুলবো, তো আমি ছাতা খুললে নর্মালি আমি ছাতা কেমনে ধরবো, এমনে ধরে থাকবো সবসময় হাতে, নাকি এমনে ধরবো নর্মালি, বৃষ্টি যদি পড়ে আমি নর্মালি এমনে ধরবো, তাই না? মানে নর্মালি আমরা, ভাঙিস না ক্যামেরা, ও ওয়াও, নর্মালি আমরা এমনে ছাতা ধরি, তাই না? নর্মালি আমরা এমনে ছাতা ধরি স্ট্রেইট উল্লম্বের সাথে 90 ডিগ্রি কোণে। কিন্তু যখন বৃষ্টি পড়বে, ধরো এদিক থেকে বৃষ্টি আসতেছে, এদিক থেকে, এই সাইড থেকে, তো আমি এদিক করে ছাতা ধরবো একটু হালকা। সো আমি কি করছি খেয়াল করে দেখো, আমি কিন্তু অনুভূমিকের সাথে বাঁকাচ্ছি না, আমি কার সাথে বাঁকাচ্ছি, আমি উল্লম্বের সাথে বাঁকাচ্ছি, ঠিক আছে, আমি উল্লম্বের সাথে বাঁকাচ্ছি। সো দেখছো, উল্লম্বের সাথে কোণ আমরা এই কারণে বের করি বৃষ্টি ছাতার ম্যাথে। তো এটা হচ্ছে এটার ব্যাখ্যা।
বুঝছো? আমরা কখনো অনুভূমিকের সাথে এমনি শুরুতে ছাতা ধরবো না, তাই না? এমনি উল্লম্বের সাথে। ওয়াও, নাইস তো। বুঝছো? আমি ভাবছিলাম যে ছাতা এত বড় যে সামনে ক্যামেরা কভার করে ফেলে, পরে দেখলাম যে না, ক্যামেরা দূরে আছে। যাই হোক, তাহলে উল্লম্বের সাথে কোনটা দেখছি আমরা? হ্যাঁ, তাহলে উল্লম্বের সাথে থিটা কোণে যদি ধরি, তাহলে খেয়াল করো, এইটাও যদি থিটা কোণ হয়, এইটাও থিটা কোণ। কেন? একান্তর কোণ তাই। তাহলে ট্যানজেন্ট অফ থিটা, আমার তো কত কোণে ছাতা ধরতে হবে সেটা প্রশ্ন, তাই না? আমাকে তো বলে নাই যে কত কোণে হিট করবে। কত কোণে হিট করবে এটা তো আমরা একটু আগে একটা ম্যাথ করলামই। তাহলে ট্যানজেন্ট অফ থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি। লম্ব কোনটা? লম্ব দেখো, থিটা যদি এটা হয়, লম্ব কিন্তু এটা, ভূমি কিন্তু এটা। এটা লম্ব, এটা ভূমি। এটা কত? এটা হচ্ছে 3 আর ভূমি হচ্ছে 4। তাহলে থিটা ইকুয়াল টু tan ইনভার্স 3/4 বা কত আসে? 36.87 ডিগ্রি উল্লম্বের সাথে। ঠিক আছে? সো নর্মালি যদি বলে, একটা পরীক্ষার প্রশ্ন যদি নর্মালি বলে যে ছাতা এত কোণে ধরতে হয়েছে বা এত কোণে ধরা হয়েছে, তখন অনুভূমিকের সাথে না, ছাতা যখন ধরবো উল্লম্বের সাথে নর্মালি বাই ডিফল্ট ধরতে হবে। কেন? একটু আগে আমি ব্যাখ্যা তো দেখালাম। বুঝছো? এই হচ্ছে এটার ব্যাখ্যা। তাহলে এইটা গেল হচ্ছে সাবকেস এ, ব্যক্তি দাঁড়িয়ে আছে। ঠিক আছে? যেখানে বায়ু প্রবাহ আছে এবং ব্যক্তি দাঁড়িয়ে আছে। এইবার এটার কয়েকটা কপি করি। এই কপিগুলো আমাদের নেক্সট ক্লাসে লাগবে। আজকে আমরা শুরু করব না ওইটা, কারণ এটা করতে গেলে বড় হবে, বড় টাইম লাগবে এটা করতে, বড় বড় টপিক। সাবকেস বি যেটা হবে, হ্যাঁ, আমি জাস্ট বলি আর কি, সাবকেস বি আর সি কি হবে। সাবকেস বি হবে হচ্ছে ব্যক্তি, বায়ু প্রবাহতা আছেই, ব্যক্তি বাতাসের দিকে গতিশীল, আর মানে এই চিত্রগুলো তো তখন খাটবে না। হ্যাঁ, আমি এটা কপি করছি না সুন্দর করে? হ্যাঁ, কপি করছি। এটা সাবকেস বি। আর সাবকেস সি যেটা হবে, বুঝছো? সাবকেস সি যেটা হবে সেটা হচ্ছে ব্যক্তি বাতাসের বিপরীতে গতিশীল, ব্যক্তি বাতাসের বিপরীতে গতিশীল। সো এই হচ্ছে আমাদের কেসগুলো, যে কেসগুলোর ম্যাথ আমাদের কাজে লাগবে পরবর্তীতে, এবং পরবর্তী দিনে আমাদের এই সব মিলিয়েই অনেকগুলো ম্যাথ থাকবে বৃষ্টি ছাতার। বুঝছো? সো বৃষ্টি ছাতা আমরা আরেকটা দিন পড়বো, যে দিনে হচ্ছে আমরা কভার করে দিব বৃষ্টি ছাতা। এবং বৃষ্টি ছাতা কভার করার পরে আমাদের কাছে এই বড় টাইপের ম্যাথগুলো শেষ, মানে এই চ্যাপ্টারের বড় ম্যাথগুলো শেষ। এরপরে যেগুলো আসবে সেগুলো টাইপ ভিত্তিক ছোট ছোট ম্যাথ, যেগুলো আমরা এক এক করে সলভ করব। তো প্রথম কথা হচ্ছে আজকে ক্লাসে পর্যন্তই। সেকেন্ড কথা হচ্ছে ক্লাসের ডাউট যদি কারো কাছে থাকে, আমি একটা মিট লিঙ্ক দিচ্ছি, ডাউট নিয়ে চলে আসতে পারো। আর যদি না থাকে তাহলে অবশ্যই আমরা ক্লোজ করে দিব খুব দ্রুত। মিট দাঁড়াও। হ্যাঁ, দেখো, লিংক পিন করে দিয়েছি মিটের। কারো যদি কোনো সমস্যা থাকে চলে আসো, আর না থাকলে আমরা আজকের জন্য বাই বাই বলতে পারি।
রেদওয়ান, ওকে। হ্যাঁ বলো রেদওয়ান। গত ক্লাসের একটা ম্যাথে প্রবলেম ছিল। আচ্ছা দাঁড়াও একটু দাঁড়াও, আমি হচ্ছে এটাকে ই করে নেই, পিন করে দেই, আর হচ্ছে একটু রোটেট করে দিতে হবে, নাহলে উল্টো দেখাবে। হ্যাঁ গত ক্লাসের দ্বারা আমি স্লাইডটা বের করি, একটু ওয়েট। আও, সো এটা হচ্ছে ক্লাস নাম্বার 11। হ্যাঁ বলো কোন ম্যাথডটাতে? 11 না 12। ও ক্লাস 12 ছিল সেটা, তাই না? 12 মনে হয় আমি আপলোড দেইনি। আচ্ছা ওয়েট, দাঁড়াও দাঁড়াও এখনই আপলোড দিচ্ছি। 12 12 12, এই তো, হ্যাঁ একটু দাঁড়াও। স্লাইড তো তোমরা পেয়ে যাচ্ছ তাই না ওয়েবসাইটে? দেখতেছো তো চেক করে রেগুলার? হ্যাঁ কোন ম্যাথটাতে আমাকে বলো, আমি যাচ্ছি। গাড়ি গাড়ি মানে উত্তর পূর্ব 40 কিলোমিটার পার আওয়ার, আচ্ছা দাঁড়াও, বেগ অপরিটি গাড়ি বিদ্যুৎ পূর্ব 30 কিলোমিটার পার আওয়ার। এইটা, হ্যাঁ এটা না? এটার হ্যাঁ এটার ভি হেভির তে মাইনাস না 40 মানে জে ক্যাপের জায়গায় জে ক্যাপ তো এখানে 14/√2 জে ক্যাপ প্লাস 30/√2 জে ক্যাপের তো প্লাস আসে না তো। ও আচ্ছা হ্যাঁ, এটা তো প্লাস আসবে, এটা তো মাইনাস আসবে না। এটা তো প্লাস আসবে। এই জায়গা মানে আমাদের লাইভে ক্লাস করতে পারি নাই সেটা না। যারা ছিল কেউই তো বলে নাই, তাহলে এটা বলতে হতো তো যারা ছিল, তো তাদের দোষ বলতে হবে। কারণ হ্যাঁ ক্যালকুলেশনে ভুল হয়েছে তো এখানে, তাই না? আমি একটু চেক দিই 10, আর এখানে অবশ্যই প্লাস হবে, অবশ্যই প্লাস হবে, তো এটা তারা বলে নাই কেন ওই মোমেন্টে আমি জানি না, ভুল হয়েছে এখানে। এমনি ঠিক, ঠিক তো এই যে এটা করার পরে এটার ভ্যালুটা ঠিক আসবে, হ্যাঁ ভ্যালুটা ঠিক থাকবে, এবং পূর্ব দিকের সাথে কোণ, পূর্ব দিকের সাথে 10 এবং 70 গেলে উত্তর বরাবর হবে, এটা 81.87 ডিগ্রি উত্তর বরাবর হবে তাহলে। এটা উত্তর বরাবর হবে, আর হচ্ছে এখানে প্লাস হবে, এখানে প্লাস, এটার ভ্যালুটা সেম আসবে, আর এটা উত্তর বরাবর হবে। ভেরি গুড, থ্যাংক ইউ খেয়াল করার জন্য। আমি এটা তো পরবর্তীতে আমি খেয়াল করি না জিনিসগুলো, এটা ক্লাসে একবার যাওয়ার পরে তো গেলই। আর আর কোনো প্রবলেম? না আজকে কোনো প্রবলেম নাই। আচ্ছা তো ঠিক আছে তাহলে, হোপফুলি তাহলে এই পর্যন্ত আমরা ক্লোজ করে দিই। আর হচ্ছে আরেকটা জিনিস, তোমার ক্লাস নোট আমি দেখলাম অনেকগুলো তুমি সাবমিট করেছো, আমি চাচ্ছিলাম একসাথে একটা জায়গায়, অনেকগুলো আলাদা আলাদা করলে আসলে মুশকিল। না না বুঝতেছেন আমার হচ্ছে না 30টা কিছু পিক হয় না, কি কারণে আমরা বুঝি নাই। মানে তুমি 70 বা 80টার উপরে পিক হচ্ছে ফেসবুকে কখনো দিতে পারবা না, এটাও ট্রু। কিন্তু এক্ষেত্রে যারা হচ্ছে তুমি দেখবা যে তোমার সিনিয়ররা কি করে, ওরা যেহেতু অনেকদিন পড়াশোনা করতেছে, ওরা জানে যে ওরা করে ফেলে, ওরা হচ্ছে স্ক্যানার দিয়ে স্ক্যান করার পরে ওরা একটা পিডিএফ জেনারেট করে ওই পুরো চ্যাপ্টার, তারপর হচ্ছে ধরো যে 80টার মতো, হ্যাঁ ওটার লিঙ্ক হচ্ছে কমেন্টে দিয়ে দিলেই হয় আর কি। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ওটা দিলে সুন্দর হয়, তাছাড়া হয় কি মানে বিক্ষিপ্ত হয়ে যায়, অনেকগুলা পোস্ট হয়ে যায়, এটা সমস্যা হয় আর কি, বিক্ষিপ্ত হয়ে যায়, এই কারণে বলছিলাম। আচ্ছা এই তো এটা একটু খেয়াল রেখো, আর তেমন কিছু নাই, তোমাকে ফিডব্যাক, আর তোমার হাতের লেখাটা একটু বেটার করতে হবে, এটা আরেকটা ফিডব্যাক ছিল তোমার ক্ষেত্রে, মানে আমি তোমারটা খেয়াল করছিলাম, কয়েকটা পোস্ট ছিল তো তোমারটা বেশি নজরে আসছে আর কি, তো হাতের লেখাটা একটু ঠিকঠাক করে আর কি। মানে প্রথম দিন একদিনেই হবে না, এটা আস্তে আস্তে একটু ট্রাই করবা আর কি, এটা কীভাবেই করা যায়, বুঝছো? ঠিক আছে তাহলে, ঠিক আছে আচ্ছা, আচ্ছা আসসালামু আলাইকুম। হ্যাঁ আদাব।